মহাপ্রভুর মনোভীষ্ট পূরণকারী রসাচার্য জগদ্গুরু আচার্য গোস্বামীগণের আচার্য বর্য শ্রী শ্রীল রূপ গোস্বামী পাদ পদ্ম, তার অমর গ্রন্থ শ্রী শ্রী ভক্তি রসামৃত সিন্ধু, সেখানে তিনি উল্লেখ করছেন প্রাক্তন আধুনিকী চাস্তি স্বভক্তি ভাবনা। দেখুন, জ্ঞান কর্মযোগ, কি অস্থিরতা! জ্ঞান কর্মযোগ এর ফলশ্রুতি প্রাপ্তির পরে সেটি একটি সীমারেখায় সীমাবদ্ধ হয়ে যায়, কিন্তু সর্বমঙ্গলদায়িনী আছে। কিন্তু শুদ্ধ ভাগবত চরণে অহৈতুকী কেবলা প্রীতি ভক্তি, এটি আস্বাদ আস্বাদ আর আস্বাদনময়। সাধন ভক্তিতে, ভাব ভক্তিতে, প্রেম ভক্তিতে, ক্রমবিবর্তনে ভক্তির ধারা নির্বিচ্ছিন্ন। এই জন্য দেবশ্রীপাদ ভক্তিকে অমৃত বলেছেন। তো সেই শুদ্ধা ভক্তি প্রাপ্তির জন্য গোস্বামীপাদ বলছেন প্রাক্তন এবং আধুনিকী সংস্কার চাই। ভগবত ভক্তি, শুদ্ধা ভক্তি, কেবলা ভক্তি, ঐকান্তিক হরিভক্তি, এটার কিছু পেছনের বর্তমানে সংস্কার থাকা চাই। প্রাক্তন আধুনিক চাস্তি সদ্ভক্তি ভাবনা। যদি কেহ বর্তমান জন্মে অর্থাৎ বর্তমান সময়ে সদ্গুরুর চরণাশ্রয় পূর্বক আর বিধিভক্তি যাজন পূর্বক হরিনাম এবং ভগবত ভক্তির ক্রম অনুশীলন করে, তবু প্রেম হবে না, বিশুদ্ধ ভক্তি হবে না। কারণ প্রাক্তন শুভ সংস্কার ব্যতীত আর প্রাক্তন শুভ সংস্কারের সাথে সাথে বর্তমান সদ্গুরুদেবের এবং ভক্তি অনুশীলনের নিরপরাধে এর ক্রমোন্নতি হলেই কেবল শুদ্ধা ভক্তি প্রাপ্ত হওয়া যায়। সংস্কার ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। এই জন্য হরিকথা আমরা শ্রবণ করতে এসেছি পুণ্যের জন্য নয়। এখানে ধন জন বিত্ত বৈভব পদ প্রতিষ্ঠা প্রাপ্তির জন্য কেউ ভাগবত শুনতে আসবেন না। ভাগবত শ্রবণে ঐহিক বা পারত্রিক কোনো ফলকাঙ্ক্ষা নিয়ে এখানে আসলে কিছু পাওয়া যাবে না। ভাগবতে কি পাবো? সংস্কার পাবো। ভাগবতে আমরা সংস্কার পাবো, কারণ প্রাক্তন সংস্কার ব্যতীত বর্তমানে শুভ সংস্কারের উদয় হয় না। দেখুন, একটু শিশু মায়ের গর্ভ থেকে এই মুহূর্তে ভূমিষ্ঠ হচ্ছে। সেই ভূমিষ্ঠ বাচ্চাটাকে নিয়ে যান না, বাচ্চাটাকে সরিয়ে নেন। সেই ভূমিষ্ঠ শিশুটি আর স্নেহবৎসল মায়ের কোলে তার স্তন্য দুগ্ধ টেনে পান করতে হয়, এই শিক্ষাটি তাকে কে দিল? যে এই মুহূর্ত মাতৃগর্ভ হতে ভূমিষ্ঠ হয়েছে, সেই শিশুকে তো আমরা কোনো জাগতিক পরামর্শ বিদ্যা এখনো সে গ্রহণ করার সক্ষম নয়। কিন্তু স্নেহবৎসল মায়ের বুকে দুগ্ধ টান খাওয়ার জন্য এই সংস্কারটা, সে শিক্ষাটা কোথায় পেল? এই সংস্কারটা তার পূর্ব প্রাক্তন সংস্কার। বহু জন্ম সে মাতৃকোলে এসে মাতৃ করে স্নেহবৎসল মায়ের স্তন পান করেছে। এই প্রাক্তন সংস্কার বর্তমানে স্বভাব হয়ে দেখা দিয়েছে।
এই শিক্ষা তাকে দিতে হয়নি যে তুমি মাতৃস্তন টেনে দুগ্ধ পান করো। দুগ্ধটা তপ্ত উনানের উপরে কড়াইয়ে মায়েরা যখন জাল দিতে থাকে, দুগ্ধের জলীয় বাষ্পটা যখন দুগ্ধ থেকে আলাদা হয়ে যায়, দুগ্ধটা ঘন হতে থাকে, ঘনত্ব হতে হতে সার হয়, সার হতে হতে স্বর পড়ে, আর দুগ্ধের স্বরের উপরে তপ্ত কড়াইয়ের উপরে দেখবেন দুগ্ধের উপর হস্তরেখার মতো বিন্দু বিন্দু রেখা আসে। মানুষ যেমন কর্ম করে কায় মনো বাক্যে সে জাতীয় সংস্কার তার চিত্তে আবদ্ধ থাকে, এবং এই সংস্কারই তাকে আগামী জন্মে স্বভাব রূপান্তরিত করে। এখানে সকলেই হরিকথা শুনতে এসছি, সকলের সংস্কার সমান নয় বিদায় হরি কথামৃত, হরি জ্ঞানামৃত আমরা সমানভাবে গ্রহণ করতে পারি না, সংস্কারের অপেক্ষা আছে। গোস্বামীপাদ বলছেন যে প্রাক্তন এবং আধুনিক এই দুটি যদি শুদ্ধ সংস্কারে কেউ আসে, তখনই বলছেন যে চাস্তি যস্য সভক্তি ভাবনা, তখনই তার চিত্তে শুদ্ধ ভক্তির ভাবনা উদয় হবে। আবেগে কিছু হবে না, উচ্ছ্বাসে তরঙ্গে ভেসে গেলে কিছু হবে না, সংস্কার চাই। তো ভাগবতে এই সংস্কার তৈরি হয়। ভাগবতে এলে বিবেক জাগ্রত হয়, আর সেই বিবেকের দ্বারা আমাদের ভিতরে কিছু শুভ মাঙ্গলিক সংস্কারে রেখা পড়ে। ওই স্বরের ওপরে যেমন হস্তরেখার মতো রেখা আমরা দৃশ্যমান দেখি, তেমন আমাদের হৃদয়ে সংস্কার তৈরি হয় ভাগবতে এলে। তো সেই ভাগবত কথা স্বল্প পরিসরে স্বল্প ক্ষেত্র আয়তনের মধ্যে আপনাদের কষ্ট হচ্ছে বুঝছি, তবু কৃপা করে একটু শান্ত থাকুন। দেখুন, আপনি রাজধানীতে যেতে চান, আপনি ঢাকায় যেতে চান, রোডে উঠে দেখছেন যে ঢাকায় 150 কিলোমিটার। তো সরকারের ব্যবস্থাপনায় এই মাইলস্টোন দেখে বোঝা যায় যে আপনি সঠিক পথেই উঠেছেন। কিন্তু ওখানে যদি লেখা থাকতো চট্টগ্রাম 200 কিলোমিটার, অথচ আপনার লক্ষ্য রাজধানীতে ঢাকাতে যাওয়া, তাহলে বুঝতেন মাইলস্টোনই আপনাকে জানিয়ে দিত আপনি সঠিক পথে ওঠেননি। আপনি রাজধানী ঢাকায় আপনার গন্তব্য, কেন্দ্র, লক্ষ্য, উঠেই দেখলেন সরকারি ব্যবস্থাপনায় মাইলস্টোন লেখা রয়েছে 150 কিলোমিটার ঢাকা। এটা দেখে বোঝা যায় আপনি সঠিক পথেই উঠেছেন। 50 কিলোমিটার অতিক্রম করে যাওয়ার পরে তখন কি মনে হয় যে আমি 50 কিলোমিটার এগিয়ে এসেছি, আর এতটা পথ বাকি আছে। যখন আপনি ঢাকাতে পৌঁছালেন, 0 কিলোমিটার ঢাকা দেখলেন, তখন একটা প্রশস্তি এলো আপনার মনে যে আপনি নির্বিঘ্নে আপনার লক্ষ্যে পৌঁছে গেছেন। আচ্ছা, আমি যে ভগবানের পথে চলেছি, প্রগতি ভক্তির পথে চলেছি, কি করে বুঝবো যে আমি সঠিক ভক্তির পথে, শুদ্ধ ভক্তির পথে, নিষ্কপট নিরাপদ ভক্তির পথে আছি কিনা? এর মাইলস্টোন কি? আমি যে ভক্তির পথে আছি, শুদ্ধা ভক্তির পথে, প্রগতিশীল ভক্তির পথে, এটা কোন মাইলস্টোন দেখে বুঝবো যে আমার পথ যথার্থ আছে, সঠিক আছে? এবং আপনি যে কতটা পথ এগিয়ে এসছেন এও বা বুঝবেন কি করে? লক্ষ্য আর কত দূর? শ্রী ভগবানের চরণে ঐকান্তিক প্রেম ভক্তি প্রাপ্তির আর কত দূর? এগিয়েছেন কত দূর, বাকি আছে কত দূর? এই বোঝবার মাইলস্টোন রূপ গোস্বামীপাদ দিয়েছেন ভক্তি রসামৃততে। ভক্তিপথের মাইলস্টোনটা 9টি। রূপ গোস্বামীপাদ ভক্তিপথের মাইলস্টোনে বলছেন 9টি মাইলস্টোন, যেটা দেখে বুঝতে পারবে তুমি যথার্থ পথে এসেছো, তুমি তোমার লক্ষ্যে পৌঁছানোর জন্য কতটা এগিয়েছো, কতটা বাকি আছে, এর ক্রমটা তুমি উপলব্ধি করতে পারবে। সেখানেই রূপ গোস্বামীপাদ এই 9টি মাইলস্টোনের সংকেত দিচ্ছেন। আদৌ শ্রদ্ধা,
দ্বিতীয় হলো সাধু সঙ্গ, তৃতীয় হলো ভজন ক্রিয়া, চতুর্থ হলো অনাত্মনিবৃত্তি, পঞ্চম হলো নিষ্ঠা, ষষ্ঠ হলো রুচি, সপ্তম হলো আসক্তি, অষ্টম হলো ভাব, আর নবম হলো ভক্তি, ক্রমোন্নতিতে প্রেম। ভক্তি পথে প্রগতিশীল ভজন পথে 9টি মাইলস্টোন। প্রথম কি বললাম? একজন বললেন, ধ্যান দিয়ে শুনুন, আপনি যথার্থ ভগবানের প্রগতিশীল শুদ্ধ ভক্তির পথে উঠেছেন কিনা, সঠিক পথে উঠেছেন কিনা, কতটা ক্রমোন্নতি হয়েছে এই ভক্তি জগতে, সেটি বুঝবার মাইলস্টোন কটা বললাম? 9টি। তার প্রথম হলো আদৌ শ্রদ্ধা। এই শ্রদ্ধাটাই আপনাকে জানিয়ে দেবে আপনি সঠিক ভক্তির পথে, ভজনের পথে, লক্ষ্য পথে উঠেছেন। শ্রদ্ধাবিহীন সমস্ত কর্মই নিষ্ফল। শ্রদ্ধা যদি না থাকে তো আপনার যাগ যজ্ঞ আরাধনা তপস্যা সব কিছুই বিফল। ভগবান তো গীতাতে বলেই দিয়েছেন, শ্রদ্ধাহীন ব্যক্তির যাগ যজ্ঞ পূজা পার্বণ আরাধনা হস্তি স্নানের ন্যায় নিষ্ফল। স্বচ্ছ সরোবরের নির্মল জল হস্তি পড়লে আর স্বচ্ছ থাকে? জলটা প্রথমে ঘুলিয়ে নেয়, স্নান করে আবার তীরে উঠে ধুলা বালিতে গাটা কদমাক্ত করে দেয়। তো এই স্নানের মানে কি? তো তেমনি শ্রদ্ধাহীন ব্যক্তির কাছে এই ভাগবত, এই ভজন, এই পূজা পার্বণ আহ্নিক আরাধনা সব হস্তে স্নানের ন্যায় নিষ্ফল। এই জন্য আদৌ শ্রদ্ধা আপনার প্রথম আপনার মাইলস্টোন। শ্রদ্ধা ভক্তির পথে গোস্বামীপাদ বলছেন শ্রদ্ধা। শ্রদ্ধা কাকে বলে আপনাদের সকলের জানা। শ্রদ্ধা হলো সাধু এবং শাস্ত্র বাক্যে সুদৃঢ় বিশ্বাস বা সুদৃঢ় নিশ্চয়িকা বুদ্ধি, তাকে বলে শ্রদ্ধা। খুব ধ্যান দিতে হবে, কোলাহলে আমি কথা বলতেই পারি না, এটা আমার একটা দুর্বলতা, অসম্পূর্ণতা, একটু কৃপা করুন। দীর্ঘ 5 ঘন্টার পথ অতিক্রম করে আপনাদের চরণে এসেছি, একটু কৃপা করে পরিবেশ দান করুন। হরিকথা কোলাহলের মধ্যে সম্ভব নয়। এটা অন্য কোনো মাঙ্গলিক পূজা পার্বণ যাগযজ্ঞের অনুষ্ঠান নয়। হরিকথাটি এখানে শান্ত সমাহিত হতে হবে এবং প্রথম যেটা বললাম শ্রদ্ধা আনতে হবে, না হলে সবকিছুই ভস্যে ঘৃত আহুতি দেওয়ার মতো। ছায়ে ঘি ঢেলে কি লাভ? এত আয়োজন, এত লোকরণ্য, এত কিছু আয়োজন সব বৃথা হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে যদি শ্রদ্ধা উপচয় না হয়। আপনি সঠিক পথে কোনো জন্মেও আসতে পারবেন না। এই জন্য খুব ধ্যান দিতে হবে গোস্বামীপাদের এই অনুভূতিতে। তিনি বলছেন শ্রদ্ধা মানে সাধু এবং শাস্ত্র বাক্যের প্রতি সুদৃঢ় নিশ্চয়িকা বুদ্ধি বা সুদৃঢ় বিশ্বাসকেই শ্রদ্ধা বলে। এটা এসেছে তো বর্তমান এই কাল কবলিত সময়ে আর প্রযুক্তির অগ্রগতিতে আমরা বড় যান্ত্রিক হয়ে যাচ্ছি। যন্ত্র দানবের যন্ত্রণায় আমরা এক একজন সব যন্ত্রে রূপান্তরিত হয়েছি। এখানে বিশ্বাস বলে, আস্থা বলে, প্রাণ বলে অবশিষ্ট মানব সভ্যতায় পরবার হারিয়ে যাচ্ছে, সব যন্ত্র, যান্ত্রিকতার মতো। আরেকটি জিনিস এসেছে আমাদের মধ্যে, কুতর্ক। এই কুতর্ক এবং যান্ত্রিকতা এ দিয়ে ভক্তিপথে চলা যাবে না, এখানে বিশ্বাস চাই। এই জন্য তো বর্তমানে অনুষ্ঠান বেড়েছে, যাগযজ্ঞ বেড়েছে, স্রোতের মতো বইছে হরিনাম যজ্ঞ ভাগবত পাঠ, কিন্তু মানবিক গুণাবলী মনুষ্যত্বের উন্মেষ এটি খুব কমই হচ্ছে। তার একটি কারণ, শ্রদ্ধাবিহীন কর্ম তামস কর্মে রূপান্তরিত হয়, যেটি কোনো ফলদানে সমর্থ না হয়ে আরো মানুষকে অধঃপতিত করে। এই জন্য আমাদের উত্তম মধ্যম কনিষ্ঠ শ্রদ্ধার অধিকারীর কথা শাস্ত্রগণ বলেছে। কে উত্তম অধিকারী, কে মধ্যম অধিকারী,
কে কনিষ্ঠ অধিকারী। শাস্ত্রী বাক্যে যার সুদৃঢ় বিশ্বাস, ইনি হলেন উত্তম অধিকারীর মধ্যে গণ্য। তো শাস্ত্র বাক্যে, সাধু বাক্যে যদি আপনার বিশ্বাস না আসে, আপনি ভজন পথে এখনো এক পাও বাড়াননি। ভগবৎ প্রাপ্তি, প্রাণ প্রাপ্তি তো দূরে থাক, আপনি সঠিক পথেই আসেননি। দেখুন, শাস্ত্র বাক্যে যদি শ্রদ্ধা না হয়, তার বিষম পরিণতি একবার শুনুন। খুব ধ্যান দিতে অনুরোধ করছি। শাস্ত্র সাধু বাক্যে শ্রদ্ধা না হলে তার পরিণতি কি হয়, খুব ধ্যান দিয়ে শুনুন। মহারাজ পরীক্ষিত, এই চক্রবর্তী সম্রাট, তিনি বিপ্র অভিশাপে যখন গঙ্গা তীরে পরমহংস কুলতিলক আজন্ম ব্রহ্মচারী ভগবান সুখদেবের মুখে হরিকথা শ্রবণের প্রস্তুতি নিলেন, তখনই তার জ্যেষ্ঠ পুত্র জন্মেজয়কে তিনি রাজমুকুট পরিয়েছিলেন, রাজগদিতে বসিয়েছিলেন জন্মেজয়কে। তখন ওনার বয়স ৭০ বৎসর। যখন জন্মেজয় তিনি বয়সে প্রবীণ হলেন, যৌবনে পদার্পণ করলেন, তখন শুনলেন আমার পূর্বপুরুষ পাণ্ডবগণের ইতিহাস, ঐতিহ্য, তাদের মহামহিমা। স্বয়ং অখণ্ড পরতত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণ ছায়ার মতো শয়নে, ভোজনে, জাগরণে ছায়ার মতো পঞ্চ পাণ্ডবদের কাছে তিনি আদৃতা ছিলেন, সমাদৃত ছিলেন। তো স্বয়ং ভগবান পাণ্ডবদের সাথে এবং আমার পূর্বপুরুষ তৃতীয় পাণ্ডব ধনঞ্জয় বা অর্জুনের সারুত্ব স্বীকার করেছিলেন, এমনকি দূত হয়ে দুর্যোধনের কাছে সন্ধির প্রস্তাব নিয়েছিলেন। আমাদের পূর্বপুরুষদের ইতিহাস একটু আমার জানা দরকার। এই জন্মেজয় তার পাণ্ডবদের, তার পূর্বপুরুষদের ইতিহাস লীলা জানবার জন্য কার কাছে গেলেন জানেন? যিনি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, ভগবানের জ্ঞান মূর্তি, জ্ঞান আবেশ অবতার। কারণ উনি বেদ বিভাজন করেছেন, উনি সমগ্র উপনিষদের রচয়িতা, উনি পঞ্চম বেদ মহাভারত বিশ্বপর্বের অন্তর্গত শ্রীমদ্ ভগবদ গীতা, পরিশেষে সর্ববেদান্ত সার মহাপুরাণ ভাগবত রচনা করলেন। ব্যাসদেব স্বয়ং ভগবানের জ্ঞান মূর্তি, তার কাছে গিয়ে বললেন আপনি আমার পূর্বপুরুষের ইতিহাস বা ভগবান শ্রীকৃষ্ণের লীলা শ্রবণ করান। উনি বলতে বলতে যখন কুরুক্ষেত্রে সমরাঙ্গনের এই লীলা প্রকট করছেন, বলছেন ব্যাসদেব, তখনই জন্মেজয়ের মনে শাস্ত্র বাণীতে, মহাজনের বাণীতে সন্দেহ দেখা দিল। কি সন্দেহ জানেন? ভগবান শ্রীকৃষ্ণ চাইলে কুরুক্ষেত্র যুদ্ধ বন্ধ করতে পারতেন, উনি করেননি। আচ্ছা, এই কথাতে জন্মেজয়ের বিশ্বাস এলো না। করতম অকর্তম অন্নদা করতম সর্বদা করতম, ভগবানের পক্ষে সব সম্ভব। তো এই জন্য বললেন ভগবান চাইলে হয় না, এমন কোনো অসম্ভব বস্তু নাই, তত্ত্ব নাই। ব্যাসদেব তাকে বললেন ভগবান প্রকট থাকলেও তার ইচ্ছায় বা ইচ্ছার বাইরেও তিনি লীলাময় অনেক কিছু লীলা করেন, এটা মেনে নাও। বললে আমার বিশ্বাস হয় না, ভগবান চাইছেন অথচ সে জিনিস তিনি আটকাতে পারতেন না, রদ করতে পারতেন না, আমার বিশ্বাস হয় না। শাস্ত্র বাক্যে, সাধু বাক্যে অবিশ্বাস এসে গেল। ব্যাসদেব তখন কি বললেন জানেন? ব্যাসদেব বললেন আমি তোমার আগামী 5 বছরের একটি ঘটনা উল্লেখ করছি, দেখো আটকাতে পারো কিনা। 5 বছর পর তোমার ঘোড়ায় চড়ার শখ জাগবে, মৃগয়া করবার। কিন্তু আমি অনুরোধ করছি 5 বছর পর তুমি ঘোড়ায় উঠবে না, কিন্তু আমি জানি তুমি উঠবে। যদি ঘোড়ায় সওয়ার করে মৃগয়া করতে যেতে হয়, তবে সাদা ঘোড়ায় উঠবে না, শ্বেত ঘোড়ায় উঠবে না, কিন্তু আমি জানি তুমি উঠবে। ব্যাসদেব বলছেন 5 বছর পরের ভবিষ্যৎ। আমরা না চাইলেই জগতে অনেক কিছু হয়। বললেন সাদা ঘোড়ায় যদি ওঠো তবে উত্তর দিকে যাবে না, কিন্তু আমি জানি তুমি উত্তর দিকে যাবে।
যদি উত্তর দিকে যেতে যেতে জলতৃষ্ণা লাগে, তখন শীতল কোনো স্বচ্ছ সরোবরের পাশে তুমি বসবে না, কিন্তু আমি জানি তুমি বসবে। যদি শীতল সরোবরের পাশে বসো, তবে সরোবরের অনতি দূরে নিকটে একটি সুন্দরী রমণী যুবতী রত্ন থাকবে, তুমি তার প্রতি আসক্ত হবে না, কিন্তু আমি জানি তুমি আসক্ত হবে। যদি আসক্ত হও তবু তাকে বিবাহ করবে না, কিন্তু আমি জানি তুমি বিবাহ করবে। যদি বিবাহ করতে হয় তবু তার কথা অনুযায়ী তুমি কোনো ব্রাহ্মণকে হত্যা করবে না, কিন্তু আমি জানি তুমি হত্যা করবে। যদি ব্রাহ্মণ হত্যা করো তবে কুষ্ঠের দ্বারা তোমার পতন বা মৃত্যু হবে, দেখো আটকাতে পারো কিনা। খুব ধ্যান দিয়ে শুনুন। 5 বছর পূর্তে 1 সপ্তাহ বাকি, 3 দিন বাকি। বাড়িতে গিয়ে প্রতিজ্ঞা করেছেন 5 বছরে কোনো ঘোড়ায় উঠবো না। কি করবে আমার? 5 বছরের 2-3 দিন বাকি থাকতে হঠাৎ মনের ভিতরে ওনার স্ফূর্তি এলো, একটা বারবার তাগিদ এলো, আমি একটু ঘোড়ায় চড়ি না, 3 দিন তো বাকি আছে। মানুষ না চাইলেও মাঝে মাঝে তার ভেতরের কোনো সুপ্ত ইচ্ছা জাগ্রত হয়, সে নিজেকে আটকাতে পারে না। যে সংস্কার বলছিলাম না, যেটা ভবিতব্য হওয়ার এটা হয়। ওনার মনে হলো ঘোড়ায় চড়তে নিষেধ করেছেন, কিন্তু মন চাইছে ঘোড়ায় চড়তে। উনি তো বলেছিলেন সাদা ঘোড়ায় না উঠতে, আমি লাল ঘোড়ায় উঠবো, কালো ঘোড়ায় উঠবো। ঘোড়া শালের দায়িত্বে যিনি, তাকে বললেন একটা লাল ঘোড়া বা কালো ঘোড়া এনো, খবরদার সাদা ঘোড়া যেন এনো না। তো ঘোড়া এনেছে শ্বেতশুভ্র সাদা ঘোড়া। বললাম না সাদা ঘোড়ায় উঠবো না। বলেন আপনার ওখানে লাল বা কালো ঘোড়াগুলো জড়ো জড়ো জোরে গেছে, তারা পা ফেলতে পারছে না, সাদা ঘোড়াটাই সুস্থ আছে। উনি ভাবলেন সাদা ঘোড়ায় উঠা যায়, কিন্তু উনি উত্তর দিকে যেতে নিষেধ করেছিলেন। আমি অন্য দিকে যাব, দক্ষিণ দিকে। সাদা ঘোড়ায় দক্ষিণ দিকে যেতে যেতে বনে মৃগয়া শিকার করতে করতে হরিণটা ছুটল উত্তর দিকেই। আর সেই হরিণ শিকারের, মৃগয়া শিকারের কারণে উনিও তার পিছনে যে উত্তর দিকে ছুটলেন। ছুটতে ছুটতে তৃষ্ণার্ত শ্রান্ত ক্লান্ত হয়ে দেখলেন শীতল পদ্ম প্রকাশিত সরোবর। বসলেন। বসার পরে দেখছেন এক যুবতী রত্ন অশ্বরা স্বরূপা বসে আছেন। এই রূপ দেখেই মোহিত হয়ে গেলেন। তাকে গিয়ে প্রস্তাব দেওয়ার পরে তিনি বললেন, আমি আপনার সাথে যেতে রাজি আছি আপনার রাজপ্রাসাদে। আমাকে পট্ট মহিষীর মর্যাদা দিতে হবে, স্ত্রীর মর্যাদা দিতে হবে। যে পুরুষ বাহুবলে একটা রাজ্য জয় করতে পারে, সেই পুরুষ যদি তার ইন্দ্রিয় সংযত না হয়, ইন্দ্রিয় তর্পণের ভোগ বা কাম জেগে যায়, তখন ওই রাষ্ট্র জয় করা রাষ্ট্রনায়কও কামের দ্বারা প্রহিত হয়ে কোনো নারীর পদাঘাত খায় রাতের অন্ধকারে। এই জন্য বীরত্ব হলো রিপুকে জয় করা, কামনাকে জয় করা। বীরত্ব তলোয়ারি দিয়ে, যুদ্ধ দিয়ে রাজ্য জয় করা নয়। গোস্বামী বর্ণন করলেন পৃথিবী জয় তার দ্বারা সম্ভব যিনি রিপুকে জয় করেছেন। চক্ষুকে, জিহ্বাকে, ইন্দ্রিয়কে যিনি বিষয় থেকে প্রত্যাহার করে সংযত করতে পেরেছেন, ইনি বীর, ইনিই বলবান। বাহুর বল এটির দ্বারা আত্মজয় হয় না। নাই আত্মা বলহীনেন নলভ্য। ঋষিরা বললেন বলহীন ব্যক্তির পক্ষে আত্মজ্ঞান অর্জন করা সম্ভব নয়। তাহলে অর্থটা কি দাঁড়ালো? বলবান ব্যক্তির পক্ষে সম্ভব। হাতি ঘোড়ার গায়ে কি কম বল? বাঘে। তারা তো আত্মদর্শন পায় না বলে ওই বল না, রিপু সংযত পূর্বক বিবেক এবং চেতনা যার মধ্যে জেগে গেছে, তার ভিতরে ত্যাগ এবং সংযমের শক্তি আসে। যেমন একজন সতী নারী যে নিজ পতি ছাড়া স্বপ্নেও পরপুরুষের কল্পনা করে না, এই সতী নারীর একটি বাক্যের মধ্যে প্রবল একটি তেজ এবং শক্তি ক্রিয়া করে। অসুররা পর্যন্ত তার সামনে দমিত হতে বাধ্য হয়, নমন হতে বাধ্য হয়। এটা সতীত্বের তেজ। তেমনি সাধনা করলে, ইন্দ্রিয় সংযম করলে তার ভিতরে একটা
ওই যে তেজ ক্ষমা ধৃতি আর্দ্রত নাতিমানিতা, গোবিন্দ বললেন যারা ভজন করে তাদের ভিতরে প্রথমেই আসে ভজনের তেজ। তো এই জন্য সংযমী না হলে তার দ্বারা আত্মজয় সম্ভব নয়। প্রকৃত বল হলো সংযম, ত্যাগ এবং বৈরাগ্যে। তুমি নারীর মোহপ্রহলিকায় রূপ যৌবনে মোহিত হয়ে কামাউদ্দীপ্ত হয়ে বললেন আজই তোমাকে বিয়ে করব। ঘরে ওঠার আগে রাজ পুরোহিত নাই, পুরোহিতের যে যুবক পুত্র সেও যথাযথ পৌরোহিত্য কর্মে অধ্যয়ন অধ্যাপনায় এখনো পারঙ্গম হতে পারেননি, তবু ওই নারীর মোহে বলল আজই বিয়ে করে তবে ঘরে তুলতে হবে। তো সেই রাজপুরোহিতের যুবক পুত্র এসে বিয়ে পড়ালো কোনো রকমে। বিয়ের পরে যখন দুইজন প্রণাম করতে গেছে পুরোহিতকে, তখন নারীর কাপড়টা, বুকের কাপড়টা বাতাসে উড়ে গেছে। আর এই যুবক যথার্থ সংযমী নন, উনি ওই নারীর দিকে কুদৃষ্টিয়ে তাকিয়ে হাসলেন কামোদ্দীপ্ত হয়ে। তখন ওই সুন্দরী রমণী আগেই তো মোহিত হয়ে গেছে জন্মে যায়, বললেন যার স্ত্রীর সৌন্দর্য দেখে তোমার সামনে, তুমি রাজা চক্রবর্তী সম্রাট, তোমার সামনে তার উদ্দীপ্ত যৌবন দেখে লালায়িত হয়, উপহাস করে, তার মাথা এখনো তুমি রেখেছো? এই কামিনীর উদ্দীপ্ত কথায় তলোয়ার বের করে তার মাথা ছেদন করলো। 3 দিনের মধ্যে গলিত কোষ্ঠ দেখা দিল। শাস্ত্র বাণীতে, মহাজন বাণীতে, গুরু বাণীতে বিশ্বাস না হলে তার পরিণতি এই হয়, দেখাচ্ছেন আচার্যরা। আজ পৃথিবীতে এই দুর্দশা কেন? কি সংসারে, কি ব্যক্তিতে, কি সমাজে, কি রাষ্ট্রে, বিশ্বে আজ প্রকৃত অর্থে আমরা শাস্ত্র এবং মহাজন কথা যথাযথ পালন করি না। শুনতে হয়, অনুষ্ঠান করতে হয়, হই হুল্লোড় একটা হলো এই পর্যন্ত। এই জন্য শাস্ত্রবাণীতে, গুরুবাণীতে যার বিশ্বাস অটুট হয়নি, তার দ্বারা এ পথে চলা সম্ভব নয়। নির্বিচারে গুরু বাক্য পালন করাই হলো ভগবৎ ক্রমোন্নতির একমাত্র উপায়। কতটি বলেছেন স্বামী বিবেকানন্দ। নির্বিচারে গুরু বাক্য পালন। ওইখানে নিজের মেধা, নিজের বুদ্ধি, নিজের যুক্তি খাটাতে যেও না। যদি তিনি সদ্গুরু হন, তত্ত্বজ্ঞ গুরু হন, তার আদেশই তোমার জীবনের শেষ উপদেশ। গুরু বাক্যং সদা সত্যং, এ মন্ত্র তো প্রতিদিন আমরা গুরু প্রণাম মন্ত্রে বলি। গুরু বাক্যং সদা সত্যং, কোথায় গুরু বাক্য, কোথায় আচার্যদের বাক্য আজ আমাদের জীবনে প্রতিফলিত হচ্ছে? কিছু মনে করবেন না, দীনকৃষ্ণ ঠাকুরের মতো কিছু মানুষের হৃদয়ে আজ মহাভারত, গীতা, ভাগবত, শ্রীকৃষ্ণকে এবং তত্ত্বকে আজ এক শ্রেণীর মানুষ বিতর্কের মধ্যে জন্ম দিয়ে যার যেটুকু বিশ্বাস ছিল সেটুকুও নষ্ট করার পথে। কারণ এটা কাল কবলিত কলি, এটা যান্ত্রিক সভ্যতা। এখানে মানুষের বিশ্বাস, অটুট বিশ্বাস ধরে রাখা সম্ভব নয়। এই জন্য বললেন আগে শ্রদ্ধা আনো। শ্রদ্ধাবান লবিত জ্ঞানাম তৎপরে সংযতেন্দ্রিয়। আগে শ্রদ্ধা তো আনো, বিশ্বাস তো আনো। শাস্ত্র কারো খাতিরে তৈরি হয়নি। যুগ যুগান্তর তপস্যা সাধনার দ্বারা, সেই অপরোক্ষ জ্ঞানের দ্বারা, অপরোক্ষ অনুভূতির দ্বারা নিরপেক্ষ রবাশ্রিত এই শাস্ত্র। শাস্ত্রের একটি বাণীও মিথ্যা নয়, যথাযথ শাস্ত্র। এই জন্য কুষ্ঠ দেখা দিল। ওই কুষ্ঠে যখন মৃতপ্রায় মুমূর্ষ, তখন মনে পড়লো ব্যাসদেবের কথা। না, সব আমাদের ইচ্ছাতে হয় না। উনি ভগবান শ্রীকৃষ্ণের লীলাতে বিশ্বাস আনতে পারলেন না যে ভগবান চাইলে যুদ্ধ আটকাতে পারত। আবার চলে গিয়ে বললেন বাঁচবার কোনো উপায় আছে? হে ব্যাসদেব কৃপা করুন। বললেন উপায় একটা আসছেন, তুমি অমুক মুনির কাছে চলে যাও। এই মুনির কাছে ভগবানের লীলা শ্রবণ করবে। তবে আবার যদি অবিশ্বাস আছে তাহলে কিন্তু সারবে। যে লীলাতে অবিশ্বাস আসবে সেই কুষ্ঠতেই তোমার মৃত্যু হবে। যদি লীলাতে বিশ্বাস আছে, এক একটা কুষ্ঠ নিরাময় হয়ে যাবে। মুনিবরের কাছে পাঠালেন, কারণ আগে অশ্রদ্ধা এসছে, এই জন্য এখন আর জ্ঞান দিতে যাচ্ছেন না।
বক্তার প্রতি শ্রোতার যদি আন্তরিক শ্রদ্ধা না থাকে, তবে সেই বক্তার বক্তব্য শুনেও ভাগবত শুনে আপনার কোনো হিত হবে না। এই জন্য স্বজাতীয় সঙ্গ করতে বলা হয়েছে প্রাথমিক স্তরে। ভজনের প্রথম স্তরে বিজাতীয় সঙ্গ করতে নিষেধ করা হয়েছে, কারণ স্বজাতীয় সঙ্গতে শ্রদ্ধা আসে, বিশ্বাস আসে। আমার জন্ত, আমি যে পথের প্রতীক, বক্তাও সেই ভজন পথের প্রতীক। তাতে একটা স্বজাতীয় ভাব। একটা গরুর পালের মধ্যে আর একটা গাভী প্রবেশ করলে শোকাশোকি করে, গা চাটাচাটি করে, অন্য প্রাণী প্রবেশ করলে ওরা বের করে দেবে। প্রথম অবস্থায় যেমন যিনি রাধা মাধবের উপাসনা করেন, আপনি প্রথম দীক্ষা নিয়েছেন, প্রথম এই পথে এসেছেন, আপনার উচিত ওই গৌড়ীয় বৈষ্ণব যুগল উপাসকের কাছেই হরিকথা শোনা। যদি অন্য মত পথের কথা শুনতে যান, তখন আপনার ইষ্টের প্রতি অবিশ্বাস আসবে, একটা দ্বন্দ্ব আসবে, সংঘাত আসবে মনের ভিতরে। এই জন্য প্রাথমিক অবস্থায়, আজ একটা গাছ চারা অবস্থায় থাকলে তাকে রক্ষণের জন্য বেড়া দিতে হয়, আবরণ দিতে হয়। কিন্তু গাছটা যখন বড় শক্ত সার গুড়ি হয়ে যায়, তখন হাতি বেঁধে রাখা যায়, ক্ষতি হয় না। সাধনার প্রথম অবস্থায় স্বজাতীয় সঙ্গ করতে হয়। পরে যখন আপনি জ্ঞান লাভ করলেন, তখন আপনি সবার সঙ্গ করতে পারবেন, তখন আপনার চিত্ত ওভাবে সন্ধিয়ান হবে না। প্রথম অবস্থায় স্বজাতীয় সঙ্গ করতে হবে, এগুলো আমরা ভুলে যাই। দেখুন, এক সম্প্রদায়ের আলোচনা শুনতে গেছেন একজন, আমাকে বললেন, দাদাজি মহারাজ আজ লাঠি নিয়ে মারামারি করতে উঠেছিলাম সঙ্গে গিয়ে। বললাম কেন? তো বললো, তাদের সম্প্রদায়ের আচার্য আলোচনায় বলতে বলতে বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণ 5000 বছরের পুরনো ভগবান, আর আমার ভগবান সদ্য জগতেশকে টাটকা ভগবান। তুমি 5000 বছরের পুরনো কাসন্দি কেন খাবে? এই যে জ্যৈষ্ঠ মাসে টাটকা কাসন্দি খাও, এই সহ্য করা যায়? বললাম, দোষটা ওনার না, উনি তো ওনার সম্প্রদায়কে, ওনার সম্প্রদায়ের কথা বলবেন। তুমি অন্য সম্প্রদায়ে গেছো অন্য সম্প্রদায়ের পাঠ শুনতে, তখন তো তোমার ইষ্ট বিরোধ বাঁধবেই। এই জন্য প্রাথমিক অবস্থায় স্বজাতীয় সঙ্গ করতে হবে। রূপ গোস্বামী বলছেন বিজাতীয় সঙ্গ করা যাবে না। দুধ আর জল মিশে যায়, কিন্তু দুধটা মন্থন করে মাখন করে জলে ছেড়ে দিন, তখন মিশবে না। আগে আত্মজ্ঞান লাভ করুন, নিষ্ঠা দৃঢ় হোক, তখন সকলের সঙ্গ করুন, তখন আর মিশবে না। লোহাখণ্ড জলে দিন ডুবে যাবে, কিন্তু 1000 মন লোহা ভেসে আপনাকে ওপারে নিয়ে যাবে। যদি কাঠের সাথে যুক্ত করে দেন, নৌকার সাথে যুক্ত করে দেন, লোহা তখন ভাসবে। এই জন্য সাধনার প্রথম অবস্থায় স্বজাতীয় ছাড়া বিজাতীয় সঙ্গ করা যাবে না। সুধীজন, আমরা অন্যদিকে না গিয়ে বলি, উনি গিয়েছেন ঋষির কাছে শুনতে। ঋষি বলতে বলতে বলছেন, তোমার পূর্বপুরুষ পঞ্চ পাণ্ডবদের বিক্রমের কথা কি তুমি জ্ঞাত? ভীমের কথা যখন বলছেন, যে ভীমের গায়ে ভগবত প্রদত্ত, ভগবত আশীর্বাদে এমন বল ছিল, একটা মস্ত হস্তিকে ভীম যদি হাত দিয়ে ঘুরিয়ে ছেড়ে দিত, স্যাটেলাইটের মতো আকাশে ঘুরত সে। এই শুনেই জন্মেজয় বললেন, এ আপনি বাড়িয়ে বললেন। আবার অবিশ্বাস। আর কোনো মানুষ হাতিকে ছেড়ে দিলে কি ইন্টারনেটের মতো ঘুরবে আকাশে? আমার বিশ্বাস, এত বল হতে পারে না। ওই যে অবিশ্বাস এলো, আর ওই অবিশ্বাসে একটি কুষ্ঠ সারিনি, ওতেই পতন হলো জন্মজয়ের। আমি সাংকেতিক আপনাদের এই কথাটি, লীলাটি বললাম এই কারণে, ভগবত কথাতে গুরু বাক্যে, সাধু বাক্যে আগে শ্রদ্ধা আনুন। এটা প্রথম মাইলস্টোন। এইটা আছে মানেই আপনি সঠিক পথে উঠেছেন, আপনি কেন্দ্রের পথে উঠেছেন। দ্বিতীয় কি বলা হলো? দ্বিতীয় হলো সাধু সঙ্গ। এই সাধু সঙ্গই এখন আমরা করতে এসেছি, প্রাপ্ত হয়েছি। বহু জন্মের স্বীকৃতি সৌভাগ্য অর্জিত হলে, সঞ্চয় হলে, তবে মানুষ সাধু সঙ্গ করার প্রেরণা পায় হৃদয়ে। বহু জন্মের স্বীকৃতি একত্রিত হলে ভগবান তাকে সাধুসঙ্গ করার প্রেরণা দেন। অনন্ত জন্মের স্বীকৃতি ব্যতীত জীব সাধুসঙ্গ প্রাপ্ত হতে পারে না। আর সাধুসঙ্গে আসলে আমাদের মোহ অন্ধকার দূর হয়ে বিবেক জাগ্রত হয়,
আগেই বলছিলাম, পুণ্য পাওয়ার জন্য, মনোবাসনা পুণ্যের জন্য ভাগবতে কেউ আসবেন না, ভাগবতে বিবেক জাগানোর জন্য আসবেন। মোহ অন্ধকারকে দূর করবার জন্যই ভাগবত। এখানে বিবেক জাগিয়ে দেয় মানুষের, সেই বিবেক জাগ্রত হয় সাধু সঙ্গে। এই জন্য মোক্ষ প্রাপ্তি, স্বর্গ প্রাপ্তির থেকে ক্ষণকাল সাধু সঙ্গের প্রাপ্তিকে আরো প্রশংসা করা হয়েছে। তুলায়াং লাভে না বিনাশার গাং না পুনর্ভবাম ভগবৎ সঙ্গী সংঘর্ষ মত্ত নাম কিমতা আশিসা। মোক্ষ প্রাপ্তি, স্বর্গ প্রাপ্তির থেকে বড় প্রাপ্তি যদি ক্ষণকাল বিশুদ্ধ ভগবানের কোন প্রিয় মহতের সঙ্গ লাভ করতে পারো। এটা মোক্ষ প্রাপ্তির থেকে, স্বর্গ প্রাপ্তির থেকে মহান। কারণ স্বর্গে গেলে বিবেক জাগবে এমন নয়, তাহলে ইন্দ্ররও জেগে যেত। ইন্দ্র পরস্ত্রী অহল্যাকে দেখেও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলো না, তো পারলেটা কি তুমি? ইন্দ্র অমরত্ব পায়নি, সেই সমরস পান করে, অমৃত পান করে দেবতারাও অমর না, দেবতাদের আয়ু ফুরিয়ে গেলে ওরাও মরবে। এই জন্য স্বর্গ প্রাপ্তি বড় কথা নয়, মোক্ষ প্রাপ্তিকেও বড় প্রাপ্তি বলেনি, যেটা সাধু সঙ্গ বলেছে। কেন জানেন? খুব মজার কথা হলো, স্বর্গে এরকম সাধু সঙ্গ নাই, হরিকথা নাই। স্বর্গে হরিকথা নাই। এই জন্য এখন এখানে যারা খুব শান্ত সমাহিত চিত্তে শ্রদ্ধালু বিশ্বাসে হরিকথা শুনছেন, তার মনে এখন যে অপ্রাকৃত আনন্দ বয়ে যাচ্ছে, এটা স্বর্গে নাই। আর ভক্ত শ্রেষ্ঠ হনুমান তো বৈকুণ্ঠেও যাননি, রামচন্দ্রের সাথে বিমানে উঠে বৈকুণ্ঠে যাননি। রাম ভগবানকে বলেছিলেন, বৈকুণ্ঠে কি তোমার কথা আছে, হরিকথা আছে, সাধুসঙ্গ আছে? রাম বললেন, ওখানে আমার চরণ আছে, আমি সাক্ষাৎ আছি বৈকুণ্ঠে, ওখানে আমার হরিকথার কি প্রয়োজন, সাধুসঙ্গের কি প্রয়োজন? হনুমান বললেন, আমি দুটোই চাই, তোমার চরণও চাই, আবার তোমার ভক্ত সঙ্গে হরিকথার অমৃত রসও চাই। হনুমান বললেন, আমি বৈকুণ্ঠে যাব না, আজ জীবনে প্রথম আমি আপনার আজ্ঞা লঙ্ঘন করছি প্রভু। আমি স্বপ্নেও আপনার আজ্ঞা কখনো লঙ্ঘন করিনি, এই দাস আজ লঙ্ঘন করছি। যেখানে হরিকথা সাধুসঙ্গ নেই, সেটা যদি তোমার বৈকুণ্ঠ হয়, আমি যাব না। হনুমান যাননি। প্রভু আশীর্বাদ করেছিলেন, যত্র যত্র রাম গুণগাথা হবে, তুমি সেখানে গিয়ে তাদের আশীর্বাদ করবে। আজও হনুমান প্রতিটি ভাগবত আসরে আসেন। যদি বলেন কথাটা যুক্তি কোথায়, আজকের বাংলাদেশে এইখানেই কি শুধু ভাগবত হচ্ছে? অনন্ত জায়গায় তো ভাগবত হচ্ছে। হনুমান ক জায়গায় যাবে বললে, যত জায়গায় ভাগবত, হনুমান তত্তদ রূপে সেখানে কোন রূপে গিয়ে হরিকথা শুনতে বসে যান, আজও বসে যান তিনি। এই গন্ধ বৈকুণ্ঠ প্রাপ্তি, স্বর্গ প্রাপ্তির থেকে বড় প্রাপ্তি হরিকথা। একবার মা উলোধ্বনি একবার দাও, একবার একবার দাও, হরিকথাতে একবার দিলেই যথেষ্ট। অন্য সময় 3 বার বা 7 বার দেওয়ার বিধি, কিন্তু হরিকথাতে হরিকথাই হলো মাঙ্গলিক শব্দ। এই জন্য হরিকথা সাধু সঙ্গেই পাওয়া যাচ্ছে। সাধু সঙ্গ কাকে বলে? কিছু অপরাধ নেবেন না, বাড়ি সাধু ডেকে আনা হলো, আসার সাথে সাথে যদি বলে চা চাপান, আর কিছু বিস্কুট আনুন, আর কিছু পান আনুন, কিছু বিড়ি আনুন, এই সাধু সঙ্গ করে লাভ হবে না। আমি খুব ছোটবেলায় একবার সাধু সঙ্গ করতে গেছি লোভে, মানে বাবার কোলে উঠেই সাধু সঙ্গ যেতাম। ভালো করে হাঁটতে পারতাম না, তখনও সাধু সঙ্গে বাবা নিয়ে যেত। 9 বছর বয়সেই বাবা পাঠ করতে বসিয়ে দিতেন। তো সেই সময়ে এক সাধু সঙ্গে গেছি, আমি তখন ছোট, দেখছি ওই চা পান বিড়ি চারিদিকে সাজানো থালায়। আমি ওই শিশু বয়সে প্রশ্ন করেছিলাম, সাধু সঙ্গে তো চা বিড়ি পান এইসব প্রচলন শাস্ত্রে নাই, তো তোমার মুখ টিপলে দুধ বেরোয়, তুমি জানো কি? শাস্ত্রে লেখা আছে চা বিড়ি পান সাধু ডেকে আন। আমাকে এই শ্লোক শোনালো। মানে নিজের স্বভাবকে প্রশ্রয় দেওয়ার জন্য শাস্ত্র তৈরি করা যায়। চা বিড়ি পান সাধু ডেকে আন। আমাকে আমার গ্রামের একজন বলেছিল, আমাদের বাড়িতে একটা নামের দল আছে, অপরাধ নেবেন না, যারা নাম সংকীর্তনের দল, সবাই তো নয়, বলে ওই যে 24 প্রহরের নাম দল আসছে, বলছে বাবা তাদের তো 3-4 প্যাকেট করে বিড়ি লাগে দিন।
চা পান লাগে। এখন এ জাতীয় সাধুসঙ্গ নয়। আচ্ছা, একটু লক্ষ্য করুন তো, সাধুসঙ্গ কাকে বলে? যেখানে কৃষ্ণ কথা অনুশীলন ব্যতীত, ভগবানের নাম রূপ লীলা কথা ব্যতীত অন্য কোনো আন কথা বা আন শব্দ উচ্চারিত হয় না, তারই নাম সাধুসঙ্গ। যেখানে কোনো বিষয় কথা, বিষয় বার্তা আলাপ হয় না, শুধুমাত্র শ্রীহরির নাম রূপ লীলা কথা ব্যতীত অন্য কোনো আন কথা উচ্চারিত হয় না, যার মুখেও হয় না, সেটাই হলো সাধুসঙ্গ। এই জন্য যারা নাম কীর্তনের দলে আছেন, অনুরোধ করব সময় কাজে লাগান। আচ্ছা, দিন রাত কয় ঘন্টা? 24 ঘন্টা। তার মধ্যে আসর কটা করে পড়ে এক একটা দলের? 24-এর 4 ঘন্টা বাদ দিলে ক ঘন্টা থাকে? 20 ঘন্টা। 10 ঘন্টা ঘুমাক, বাকি থাকে ক ঘন্টা? এই 10 ঘন্টায় তাকে ভগবানের নাম জপ, ভগবত অনুশীলন, ভজন করতে হবে, তবে তার নাম জীবের কল্যাণে আসবে। যিনি 10 ঘন্টা অলস মস্তিষ্কে কাটান, সে মানুষকে কি দেবে? যিনি আচরণশীল নন, তার দ্বারা ধর্ম প্রচারে কোনো কাজ আসবে না। আরে, রথের চাকা নেমে ডেবে গেছে কুরুক্ষেত্রে মৃত্তিকার তলে। কর্ণ অর্জুনকে বলছেন, অর্জুন, আমি রথের চাকা তুলে নি, তবে তুমি বাণ বর্ষণ করবে। নিরস্ত্র কারো গায়ে বাণ বর্ষণ করা যোদ্ধার ধর্ম, ক্ষত্রিয়ের ধর্ম নয়। উনি রথের চাকা তুলতে গেছেন, গান্ডীব ত্যাগ করেছেন। তৃতীয় পাণ্ডব শ্রীকৃষ্ণ হুঙ্কার দিলেন, এই মুহূর্তে বধ করো কর্ণকে। অর্জুন, কর্ণ এসে বলছে, বাহ, তোমাকে লোক ভগবান বলে, পুরুষোত্তম বলে, নিরস্ত্রকে অস্ত্র দিয়ে মারতে বলছে, এই তুমি তোমার ভগবানত্ব। শ্রীকৃষ্ণ হুঙ্কার দিয়ে উঠলেন, কর্ণ, ধর্ম যে পালন করে না, ধর্মের দোহাই বা আদেশ দেওয়ার অধিকার তার নেই। কোথায় ছিল তোমার এই ধর্মজ্ঞান? যেদিন চক্রবুহে নিরস্ত্র অভিমন্যুকে তোমরা ছুরি মেরেছিলে, এই জ্ঞান তোমার কোথায় ছিল যে নিরস্ত্রকে অস্ত্র বাঁধতে নেই? যে ধর্ম পালন করে না, তার ধর্মের উপদেশ দেওয়ার কোনো অধিকারই নেই। রিভলভার দিয়ে গুলি করলে আপনার হৃৎপিণ্ড ভেদ হয়ে যাবে, আপনি মাটিতে পড়ে যাবেন। কিন্তু ওই বুলেট হাত দিয়ে ছুড়ে যদি মারি আপনার গায়ে, মরবেন আপনি? বুলেট ক্রিয়া করবে? হরিনাম বুলেটের মতো, যেভাবে নিন কল্যাণ হবে। তবে যিনি আচরণ করেন, যার ভিতরে শুদ্ধ ভক্তি আছে, অনুশীলন আছে, তার মুখের নাম বনের বাঘও প্রেম পেয়ে যায়। মহাপ্রভু বাঘকেও নাচিয়ে ফেলেন। আরে, সাপগুলো, হাতিগুলো এলো মহাপ্রভুর হরিনামের ধ্বনিতে। একবার মহাপ্রভুর তাও থামে না। মহাপ্রভুর হরিনামে পাথর গলে গেল। হিংস্র বাঘ 7টা এসে নৃত্য করতে লাগলো। ব্যগ্র হরিণ অনন্যে চুম্বন করতে লাগলো। এই দৃশ্য 550 বছর আগের সত্যযুগের ঘটনা নয়, মহাপ্রভুর হরিনাম প্রেম দানের অনবদ্য লীলা। যদি সেই দৃশ্য দেখতে চান, চলে যান ঝাড়িখণ্ড জঙ্গলের বিলুটি গ্রামে। এখনো মহাপ্রভু দীর্ঘ চরণ পাথরের উপরে আছে। সাপগুলো এসেছিল, পাথর গলে গিয়ে সাপের চিহ্নটা আছে। বাঘের পায়ের চিহ্ন, হস্তির পায়ের চিহ্ন। বাঘ হরিণ একসাথে চুম্বন করছে আনন্দে, 2 বাহু তুলে, ওদের তো হাত নেই, 2 পা তুলে মহাপ্রভুর সাথে নৃত্য করছে। বনের বাঘ হরিনামে প্রেম পেল। ওই বাঘগুলি আর বনে ফিরে যায়নি। ওদের আর হিংস্রতা, হিংসাবৃত্তি ছিল না। ওরা মহাপ্রভু যে পথ দিয়ে ব্রজে চলে গিয়েছিল, মহাপ্রভু ওদের ওইখানে আশীর্বাদ করে চলে গিয়েছিলেন। মহাপ্রভুর বিদায়ের পথে তাকাতে তাকাতে, চোখের জল ঝরতে ঝরতে 1 মাস পর ওদের জৈব কোষ ছেড়ে আত্মা ভগবত ধামে প্রবেশ করেছিল। বাঘের হচ্ছে, আমাদের হচ্ছে না কেন? তার কারণ যিনি নাম করছেন তার আচরণশীল হওয়া দরকার। ধন্য দয়া অন্যে মান প্রতিষ্ঠা বর্জন, 4 গুণ গুণী হইয়া করহ কীর্তন। কীর্তন যদি করতে হয়, তোমাকে এই গুণগুলো অর্জন করে করতে হবে। ধন্য দয়া অন্যে মান প্রতিষ্ঠা বর্জন, 4 গুণ গুণী হইয়া করহ কীর্তন। নিরপরাধে লইলে নাম প্রেম উপচাই। যদি অপরাধ না থাকে, তবে এক কৃষ্ণ নামেই প্রেম এসে যাবে। বৈকুণ্ঠের
রথ এসে যাবে তোমার জন্য। কিন্তু এই নাম যদি বহুবার করো, কোটি জন্মও করো, কৃষ্ণ প্রেম পাবে না যদি অপরাধ থাকে। এই জন্য অপরাধ শূন্য নাম, অপরাধ শূন্য হরিকথার প্রয়োজন। এই জন্য সাধু সঙ্গ আবার এখানে একটু বিবেচনাও করতে হবে, কোনটা সাধু সঙ্গ প্রকৃত। যেখানে হরিকথা ব্যতীত, যেখানে শ্রীহরির নাম রূপ লীলা ব্যতীত অন্য কথা হবে না। হ্যাঁ, দৃষ্টান্ত আসতে পারে, উদাহরণ আসতে পারে, ওটাকে পরিপূরণের জন্য। আর কি বলেছেন? যিনি বক্তা হবেন তাকে 4টি গুণের অধিকারী হতে হবে, 4টি দোষ শূন্য হতে হবে। ভ্রম, লিপ্সা, কারণপাটব, এইগুলি মুক্ত হতে হবে। অর্থের লোভে যিনি এই ব্যাসাসনে বসেন তার মুখের হরিকথা ক্রিয়া করবে না। চুক্তিবদ্ধ করে অর্থের লোভে যিনি এই ব্যাসপীঠে বসেন তার হরিকথাতে ক্রিয়া হবে না। একজন বৈষ্ণবকে, একজন পাঠককে আপনি কোটি টাকা দিন, দানের সহিত দিতে হবে, তাতে আপত্তি নেই। পৃথিবী দান করুন, তাতে আপত্তি নেই। কিন্তু যখন এগ্রিমেন্ট করে নিতে হবে, এত টাকা না হলে আমি যাব না, তিনি অধিকারী নন, তিনি এই ব্যাসপীঠের বসার অধিকারী নন। যদি বলেন তা চলবে কি করে? গোবিন্দ গীতাতে বলেছেন, অনন্য চিন্তন্তমাং যে জনা পর্যপাসতে তেষাং নিত্যাভিযুক্ত নাম যোগক্ষেমম মহম মহম। আমার অনন্যগত শরণ ভক্তের, তাদের যোগক্ষেম আমি মাথায় করে বহন করি। ভক্তের অভাব হয়। এই যে যারা এই নাম কীর্তন করতে এসছে, আমি দাদাজির বাড়িতে 7 দিন পাঠ হলো, আমাদের দীপকদার বাড়িতে, ঘরের চাল মাথা বেঁধে যায়, অথচ 7 দিন বৈষ্ণব সেবা এক নাগাড়ে ভাগবত দিলেন। অভাব থাকে ভক্তের, যার দায়িত্ব মাথায় করে স্বয়ং ভগবান বহন করেন। আরে শুদ্ধ ভক্ত হলে লক্ষ্মী দেবীকে আদেশ দেবেন ভগবান, ওর দুয়ারে 10 বার উকি মারো, ওর ঘরে ভক্ত সেবা, ভগবানের সেবার ব্যবস্থা আছে কিনা। আমাদের বাকি বিহারীর নাম শুনেছেন না বৃন্দাবনে? এই বিহারীজির সেবা 56 ব্যঞ্জন ভোগ হতো। আর কৃষ্ণদাসকে বলেছিল প্রতিদিন ঠাকুর শয়নে যখন জাগরণ করবে তখন বিহারীজির পায়ের কাছে 12টা স্বর্ণ মুদ্রা প্রতিদিন পাবে, ওই দিয়ে বিহারীর সেবা করো। কে যোগায়? ভগবানই যোগান। এই জন্য যদি ভ্রম থাকে, অর্থাৎ আমি ভগবত লক্ষ্যকে, আমি ভগবত তত্ত্বকে এখনো বুঝতে পারিনি, আমার মতো মাদিস মুখস্থ শক্তির দ্বারা কিছু বাণী মুখস্থ করে, শ্লোক মুখস্থ করে এই ব্যাসপীঠে বসেছি, হবে না। ভ্রম থাকলে হবে না। ভ্রম মানে প্রেম ভক্তি কি, এটি আগে নিজে আচরণের দ্বারা, অনুভূতির দ্বারা জানো, তবে মানুষকে দান করো। এক অন্ধ আর এক অন্ধকে যেমন পথ দেখাতে পারে না, আগে ভাগবত অনুশীলন করে ভ্রম দূর করো, যথার্থ রূপে জ্ঞাত হও তত্ত্ব, তবে অন্যকে দান করো। দ্বিতীয় হলো লিপ্সা, কোন লোভ প্রতিষ্ঠা, এই যশ খ্যাতি লোভ প্রতিষ্ঠা থাকলে এই আসনে হরিকথার দ্বারা জীবের আত্মকল্যাণ ব্যাহত হবে। আর ভ্রম মানে একটি প্রসঙ্গ বলতে বলতে আমি 10টা প্রসঙ্গের সৃষ্টি করলাম, কোনোটার প্রসঙ্গ আমি পরিপূরণ করলাম না, একে বলে ভ্রম। যাবো একদিকে যাচ্ছি, আলোচনার প্রসঙ্গ একটা তুললাম, কিন্তু 20টা তার মধ্যে এনে কোনোটাই পূর্ণ করলাম না। ভ্রম কাকে বলে? রাস্তায় যেতে যেতে দড়ি দেখে অন্ধকারে সাপ ভ্রম হয় কিনা, একে বলে ভ্রম। দড়ি পড়ে আছে আঁকা বাঁকা, সাপ ভেবে দৌড়াতে গিয়ে ভয় পেয়ে হোঁচটকে রক্তারক্তি হয়ে গেল, একে বলে ভ্রম। তেমন ভাগবত বলতে গেলে আগে তাকে পরিপূরক ভাগবত তত্ত্ব অনুশীলনের জ্ঞান থাকতে হবে, যেটা বলবেন ওই বিষয়টা পরিপূরণ করবেন তিনি। সুধীজন, আর কারণপাঠক বক্তব্যের মধ্যে, আলোচনার মধ্যে তার ভাষা শৈলী, তার অঙ্গভঙ্গিমা, এগুলো যথাযথ রূপে হতে হবে। এই জন্য বললেন কারণপাঠক, ইন্দ্রের যে শুদ্ধতা, চাতুরতা, সংযমতা, এইগুলি তার মধ্যে থাকতে হবে, তবে তিনি এখানে বসে হরিকথা অধিকারী, আর তার হরিকথা জীবের কল্যাণে আসবে। সুধীবৃন্দ, এই জন্য ভাগবত কথা মানে পূর্ণাঙ্গ বিশুদ্ধ সাধুসঙ্গ কাকে বলে? উপযুক্ত বক্তা এবং উপযুক্ত শ্রোতা,
শ্রদ্ধালু শ্রোতা যখন আচ্ছা, শ্রোতার আসনে বসবার একটা অধিকার লাগবে, তাতে কি বললেন? শ্রোতা হতে গেলে তাকে দুটো দোষ মুক্ত হতে হবে, অলং বুদ্ধি আর গাঢ় কর্ণ। এই দুটো গুণ না থাকলে অলং বুদ্ধি এবং গাঢ় কর্ণে হরিকথা শোনার অধিকারী তিনি প্রকৃত শ্রোতা। এখানে যারা এসছে কাল সকালে শুনবেন, কি শুনে এসছো মনে নেই, অথচ তাকে যদি কেউ অপমান করে 5 বছর ধরেও মনে থাকে, কিন্তু কাল শুনবেন কি কথা শুনে এলে সে বলতে পারবে না। অলং বুদ্ধি মানে কি? এই কথা তো সব পাঠকদের মুখেই শুনেছে, আবার নতুন করে কি শুনবো? আরে প্রহ্লাদ চরিত্র, ধ্রুব চরিত্র তো বহু আগে থেকে শুনছি, এটা আবার নতুন করে ওনার মুখে কি শুনবো? এই একই কথা বারবার। এই বুদ্ধি যদি ভাগবতে আসে, তাহলে আর আপনি শ্রোতার আসনে বসে লাভ পাবেন না। ভাগবত কথা নিত্য নিরন্তর প্রেম বৃদ্ধি পায়। মহাপ্রভু গদাধর পণ্ডিত গোস্বামীর হস্তলিখিত ভাগবত শুনতে যেতেন, আর মহাপ্রভু ধ্রুব চরিত্র, প্রহ্লাদ চরিত্র শুনতে শুনতে হস্তলিখিত ভাগবতের অক্ষরগুলো চোখের জলে ভেসে গিয়েছিল মহাপ্রভুর। হরিকথাতে অন্ন তো প্রতিদিন পায়, অরুচি হয় কি? হয় আপনাদের অন্ন খেতে অরুচি হয় প্রতিদিন? এক অন্ন যদি ভোজনে অরুচি নয়, একই হরিকথা সারা জীবন কেন অনন্ত জন্ম শ্রবণ করলেও যাতে অরুচি না আসে, নিত্য নিরন্তর তৃষ্ণা বাড়ে, তিনি প্রকৃত শ্রোতা। আর গাঢ় কর্ণ মানে হরিকথা গাঢ় কর্ণে শুনবেন, যেন এক বিন্দু মাত্র কমা পুণ্যচ্ছেদ আমার হৃদয়ের বাইরে না চলে যায়। এই গাঢ় কর্ণে যারা হরিকথা শোনে, অলং বুদ্ধি ত্যাগ করে, তারাই শ্রোতার অধিকারী। যাতে একটি বাক্য আমার হৃদয় থেকে বাইরে না চলে যায়। এই জন্য মুচুকুন্দ রাজা গোবিন্দকে বলেছিলেন, আমাকে 10,000 কান দিন। বলে 10,000 কান দিয়ে ভগবানের কাছে এরকম বর কেউ চায়নি ইতিপূর্বে। বলো 2 কানে তোমার হরি কথামৃত নামামৃত পান করে আস্বাদন মেটে না, তাই 10,000 কান দাও, যাতে তোমার কথা শুনে, আমার অমৃত তত্ত্ব শুনে যাতে তৃষ্ণা বাড়ে। আর আমার কানটাকে সমুদ্র করে দাও, কানের ছিদ্রটাকে সমুদ্র করো। কেন? বলে খাল বিল তো বুঝে যায়, নদী তো মরে যায়, সমুদ্র সহসা মরে না। আমার কর্ণের ছিদ্রকে সমুদ্র করো, কারণ হাজার হাজার বছর ধরে নদ নদীর জল সমুদ্রে গেলেও সমুদ্র বলে আর নিতে পারছি না, বলে কি? তেমনি আমার কান যেন আজন্ম জন্ম জন্মান্তরের হরিকথা নিতে নিতে ক্লান্ত না হয়ে বলে আর নিতে পারছি না, যেন সমুদ্রের মতো হয়ে ওঠে আমার কর্ণছিদ্র। এই দুটি গুণ থাকলেই তবে তিনি শ্রোতা। পাত্র তো লাগবে, অধিকার তো লাগবে কিছু পাওয়ার। সবাইকে সবকিছু দেওয়া যায় না, সবাই সবকিছু পাওয়ার অধিকারীও না। এই অধিকারটাই আমাদের লক্ষ্য করতে হবে। সুধীজন, আমরা বলছিলাম প্রকৃত সাধু সঙ্গে কি আসবে? সাধু সঙ্গ দ্বিতীয় মাইলস্টোন। সাধু সঙ্গ করার সাথে সাথে আপনার ভিতরে আসবে ভজন ক্রিয়া। একটু ধ্যান দিন, কথাটি মার্মিক কথা হলো, যারা 20, 25, 10 বছর ধরে দীক্ষা নিয়েছি, সাধু সঙ্গ করছি, হরিকথা শুনছি, অথচ স্বভাব বদলালো না, আমার ভেতরের বিবেক জাগলো না, জানবেন প্রকৃত সাধু সঙ্গ এখনো আপনার হয়নি। কারণ সাধু সঙ্গ মানেই হলো আপনার জীবনে ভজন আসবে। যে মায়েরা সন্তান সম্ভাবা নন, অর্থাৎ সন্তান জন্মদানে, যাদের ভাগ্যে সন্তান জন্মদানের সৌভাগ্য উদয় হয়নি, তাদেরকে বন্ধা রমণী বলে। বন্ধা রমণীর যেমন সন্তান সম্ভাবা নাই, আকাশে যেমন পুষ্প ফোটে না, আকাশ কুসুম হয় না, আকাশে ফুল ফোটে না, তেমনি শাস্ত্র বললেন সাধু সঙ্গ করেছি অথচ আমার স্বভাব শুদ্ধ হয়নি, আমার জীবনে ভজন আসেনি, জানবেন সে সাধু সঙ্গ হয়নি। সাধু সঙ্গ করলে কিঞ্চিত ভজন আপনার মধ্যে আসবে, হরিনামে রুচি আসবে, শাস্ত্রে রুচি আসবে, ভগবানকে একটু ফুল তুলসী দেওয়ার মন জাগবে, কোনো না কোনো ভজন আপনার জীবনে আসবে। আগুনে হাত দেবেন অথচ তাপ লাগবে না, জলে নামবেন অথচ শীতলতা পাবেন না, তা তো হতে পারে না। তেমনি সাধু সঙ্গ করলেন অথচ আপনার জীবনে ভজন এলো না, যা ছিলেন তাই রয়ে গেলেন, সাধু সঙ্গ হয়নি। সাধু সঙ্গ মানেই আপনার জীবনে ভজন আসবে, ভগবত ভজন
আসবেই। সুধীজন, তৃতীয় মাইলস্টোন হলো এই, আমরা কি বললাম, প্রথমেই হলো শ্রদ্ধা, দ্বিতীয়ত সাধুসঙ্গ, তৃতীয়ত ভজন ক্রিয়া, চতুর্থ হলো অনর্থ নিবৃত্তি। তখন আমার জীবন থেকে অনর্থ যাবে। কি করে যাবে? সংক্ষিপ্ত আলোচনা বললেন, ভক্তি নির্ধূত দোষনাম। কি বলছেন? ভক্তি নির্ধূত দোষনাম। যখন আপনার জীবনে হরিনাম এলো, হরি কথা এলো, ভগবানের সেবা এলো, সাধুসঙ্গ এলো, তখন কি হলো? ভক্তি নির্ধূত দোষনাম। খুব ধ্যান দিন শব্দের দিকে, রূপ গোস্বামী পাদের শব্দ তো। ভক্তি নির্ধূত দোষনাম প্রসন্ন উজ্জ্বল সেই তোষাম। কি করে বোঝাই বলুন তো? গোস্বামী পাদের শব্দ ব্যাখ্যা করা আমার মতো মূর্খের কাজ নয়। আচ্ছা, কয়লার কালত্ব সাবান দিয়ে যাবে? গঙ্গা জলে 100 বার ধুলে কয়লার কালত্ব যাবে মা? কিন্তু ওই কয়লাটা, ওই যে স্বর্ণকার বা যারা কর্মকার, ওই যে দা বটি বানার জন্য হাপড় টানে কয়লা জ্বালায় না, ওই কয়লার মধ্যে একটা কালো কয়লা ফেলে দিন আগুনের মধ্যে, আগুনে তদাত্ম হলে ওই যে কালো কয়লাটা দিলেন, যা শতবার গঙ্গা জলেও কালত্ব যায় না, সাবান সোডা দিয়েও যায় না, আগুনে তদাত্ম হলে, অর্থাৎ ওই কয়লার ভিতরে আগুন তদাত্ম প্রাপ্ত হলে, তখন কয়লার কালত্ব দেখা যায় কি? কি দেখা যায়? সোনা গলালে যেমন তপ্ত কাঞ্চন বর্ণ হয়, উজ্জ্বল বর্ণ হয়। যদি প্রশ্ন করেন ওর কালত্বটা গেল কোথায়, ও উত্তর আমি আপনাদের দিতে পারবো না। কিন্তু আগুনের এমন মহিমা আছে, ওর মধ্যে কয়লাটা তদাত্ম প্রাপ্ত করলে ওর মধ্যে আর কালো থাকবে না। তেমনি আপনি যখনই সাধুসঙ্গ করলেন, তখন আপনার ভিতরে ভজন এলো, আর যেই ভজন এলো, সেই অনাদিকালের কুসংস্কার, অনাদিকালের কামনা বাসনা, ওই কালত্বগুলো ঘুচে গিয়ে আপনার ভিতরে শুদ্ধা দেখা দিল, শুদ্ধতা দেখা দিল, চিত্ত প্রসন্ন হয়ে গেল তখন আপনার। আরে আগুনে কয়লা দিলেই কালত্ব ঘুচে যায়, আর হরিনাম হরিকথা তিলকমালা ভজন করছে, অথচ আমার হৃদয় শুদ্ধ হচ্ছে না, হৃদয় প্রসন্ন হচ্ছে না, জানবেন সেটা আদৌ ভজন নয়। সুধীবৃন্দ, এই দেখুন, এখানে তো আমরা নারী পুরুষ একসাথে এই পরিমণ্ডলে বসেছি, কিন্তু এখন কারো মনের মধ্যে কোনো বিকার নাই, কোন নারী পুরুষের মনে এখানে অন্তত বিকার এখন জাগবে না। এর একটাই কারণ, ভগবত কথা যেখানে উচ্চারিত হয়, আপনাদের মতো প্রাজ্ঞ সাধুজন, অনুভবীজন যেখানে বসেন, তাদের হৃদয়ের ভজন অনুভূতি কণাগুলো এই বাতাসে ছড়িয়ে যায়, ওখানে মানুষ বিকার চিন্তা করতে ভুলে যায়। এই জন্য ভজন করলে আপনার চিত্তে কয়লাটা যেমন কালত্ব ঘুচে গেল, এই জন্য বলে ভক্তি নির্ধূত দোষনাম। ভক্তি মানে ভজন, ভজনই ভক্তি। কাঁচা আম আর পাকা আম, কাঁচা আমটাই তো পেকে যায়, তবে স্বাদ আলাদা। তেমনি আপনি যে এই হরিকথা শুনছেন, এটাই শ্রেষ্ঠ ভজন। আপনি যে হরিনাম জপ কীর্তন করছেন, এটাই ভজনাঙ্গের শ্রেষ্ঠ ভজন। এই শ্রবণ কীর্তন ভজন যেই আপনার জীবনে এলো, ভক্তি নির্ধূত দোষনাম প্রসন্ন উজ্জ্বল চেতসাম, আপনার ভিতর থেকে চিত্ত প্রসন্ন হলো, আপনার হৃদয় দ্রবীভূত হলো, আপনার হৃদয়ে কাম কামনা কীট পতঙ্গ কাম ক্রোধ যেগুলি ছিল, সেগুলি কি হলো? উজ্জ্বল হয়ে উঠল, শুদ্ধ হয়ে উঠল। এটা যদি না হয় তাহলে জানবেন ভজন আসেনি। সুধীজন, এই জন্য নিবেদন করব, ভজন না করলে পাকা যাবে না। আচ্ছা, লক্ষ্য করবেন, কাঁচা ঘরটা, কুমোরের কাঁচা ঘরটা কাঁচা অবস্থায় আবার মাটি একত্রিত করে তাকে অন্য রূপ দিতে পারে, কিন্তু যখন চাকে পোড়ায় না, কুমোর যখন ওই চাকে ওটা পোড়ায়, তখন ঘরটা পোড়ার পরে ভেঙে গেলে আর কাদায় মেশানো যায় না। ঠিক তেমনি যখন ভজন শুরু করলেন, তখন আর আপনি পেছনের পথে ফিরে যেতে পারবেন না, আর কামনার পথে, পেছনের পথে আপনার আর যাওয়া হবে না, আপনি পেকে গেলেন। সেই পাকা ভাবটা আসছে তো 15 দিন ভাগবত দিয়ে, 24 প্রহার নামযজ্ঞ দিয়ে হচ্ছে তো সেটা মানব সমাজে। যদি না হয় তো জানবেন সব ফাঁকি রয়ে গেছে, কাজের কাজ হয়নি। সুধীবৃন্দ, এই জন্য শুদ্ধ ভক্ত সঙ্গ করুন, শাস্ত্রের প্রতি শ্রদ্ধা আনুন, প্রসন্ন উজ্জ্বল চেতসাম
আপনার ভিতরে ভক্তি প্রবেশ করেছে, ভজন বোঝা যাবে কি করে? হৃদয়টা উজ্জ্বল হবে। উজ্জ্বল মানে পরের দোষ দেখার ইচ্ছা আর মনে জাগবে না। সাধু সমালোচনা, পরের সমালোচনা, এই অন্ধকারগুলো, কালত্বগুলো আর জাগবে না আপনার মধ্যে। তখন আপনি সবার মধ্যেই ভগবান দেখতে শুরু করবেন, তখন সকলের মধ্যে শুভটা দেখতে শুরু করবেন। এই তো উজ্জ্বল হওয়া। রাতের গাঢ় অন্ধকারে বস্তু ঢেকে দেয়, কিন্তু সূর্য উদয় হলে সেই রাতের অন্ধকারে আবৃত ঢেকে দেওয়া বস্তুগুলো দৃশ্যমান হয়ে যায়, যায় কিনা? ঠিক তেমনি ভজন যেই আপনার জীবনে এলো, আপনার ভিতরে আর অন্ধকার থাকলো না, দেখছেন সবার মধ্যেই তো আমার ভগবান আছেন, আমি কাকে ব্যথা দেব, কাকে ফাঁকি দেব? এই যে উজ্জ্বল চেতসাম, এইগুলি আসবে। আর কি বলছে তখন? শ্রী ভক্ত রক্ত নাম অনুরাগ রক্ত নাম। তখন হরিকথাতে ভক্ত সঙ্গে আপনার অনুরাগ জেগে যাবে। রাধারানী বলেছিলেন, যদ লীলাচরিত পীযুষ বিপ্রুট দ্বন্দ্ব ধর্ম বিনাশটা। যদি শুদ্ধ সাধুসঙ্গ হরিকথা শ্রবণ করা যায়, আমাদের রাধারানী ঠাকুরানী বলছেন, আমার বন্ধুর কথা যে একবার কানে নিয়েছে, প্রাণবন্ধুর কথা, গোবিন্দের কথা, বলে তার সর্বনাশ হয়ে যায়। কি হয়ে যায়? দ্বন্দ্ব ধর্ম বিনাশটা। আশ্চর্য বলেছেন রাধারানী, ভজন এলে, হরিকথা শ্রবণ করলে কি হয়? তার ধর্ম নষ্ট হয়। আরে ঠাকুরানী, হরিকথা শ্রবণ করলে, তোমার প্রিয় পরম গোবিন্দের গুণকীর্তন শ্রবণ করলে ধর্ম নষ্ট হয়? বলে হ্যাঁ গো। যদি স্বামী শোনে, তাহলে স্ত্রীর প্রতি তার মোহ আসক্তি ধর্ম নষ্ট হয়। আর যদি স্ত্রী শোনে, তবে স্বামীর প্রতিও তার যে বাসনা, সেই বাসনা নষ্ট হয়। যদি পুত্র শোনে, তবে পিতামাতার প্রতি তার মোহ না এসে পরম পিতা ভগবানের প্রতি তার গাঢ় আসক্তি এসে যায়। পিতামাতার প্রতি শ্রদ্ধা রেখেই আসক্তি এসে যায়। হরিকথা শ্রবণ করলে মোহ নষ্ট হয়, আসক্তি নষ্ট হয়। রাধারানী বলেন, আর কি হয় জানো? যারা আমার প্রাণবধূর রামরূপ লীলা অসমাদ্য মাধুর্য শ্রবণ করে, তারা সব ভিখারি হয়ে যায়। বলে তার মানে দেখবেন, যারা পাঠ শোনে তাদের কাঁধে একটা ব্যাগ ঝোলানো থাকে। আর তারা কি করে? যেখানে হরিকথা, ওইখানে ভক্তের পাদ ধুলো কোড়ানোর জন্য চলে যায়, ওইখানে গড়াগড়ি দেয়। বলে এরা ভিখারি হয়ে যায়। বলে আর কি হয়? ইহ বিহঙ্গা। রাধারানী বললেন, যারা সাধুমুখে হরিকথা শ্রবণ করে গোবিন্দের নাম, তারা পাখি হয়ে যায়। বলে পাখি হয়ে কি পাখি হয়? ইহ বিহঙ্গ। তারা রাজহংস হয়ে যায়, পরমহংস হয়ে যায়। তারা আর জগতে কামনা বাসনা পান করে না, তারা হরি নামামৃত, কথামৃত, সাধু সংগ্রামৃত ছাড়া পান করে না। বলে তারা পাক না হলে কোথায় যায়? বলে বৃন্দাবনে, নবদ্বীপে, আর যেখানে যেখানে সাধুগণ মিলিত হয়ে হরিকথা, ওখানেই তারা উড়ে উড়ে যায়। তারা আর ঘরে থাকে না, তারা দাঁড়াতে পারে না, তারা উড়ে উড়ে সেখানেই চলে যায়। এই জন্য হরিকথা ভজন আপনার জীবনে এলো, আর সঙ্গে সঙ্গে আপনার জীবনে কি এলো? যখনই এলো, তখনই আপনার জীবনে এই ভজন ক্রিয়ার দ্বারা অনর্থগুলো চলে গেল। আপনি ভজন পথে চললেন। আমি দ্রুতই বিশ্রামের দিকে যাই। অনর্থ নিবৃত্তির পরে নিষ্ঠা এলো, রুচি এলো, আসক্তি এলো, এরপর ভাব। এই ভাবটা অষ্টম মাইলস্টোন। এটা বলেই, একটু ভক্তির কথা বলেই বিশ্রাম। 8 নাম্বার মাইলস্টোন কোনটা? ভাব। ভাব কাকে বলে? একটু লক্ষ্য করুন। আমি এটি একটু শ্রবণের জন্য শেষ দিকে এসেছি, তো আমরা লক্ষ্যে পৌঁছানোর মাইলস্টোনের 9টার মধ্যে 8টায় পৌঁছেছি, বাকিগুলো রেখে। কারণ আমরা আসক্তিটা, নিষ্ঠাটা, রুচিটা বলতে পারিনি। এটা এক এক দিনের বিষয়, এক একটা বিষয়। আমরা একটু জানি যে ভাব কাকে বলে। আচ্ছা, লক্ষ্য করবেন, পূর্ব দিগন্তে উদিত সূর্যের 1 ঘন্টা 36 মিনিট পূর্বে, যাকে ব্রাহ্ম মুহূর্ত বলে, অনেকেই ব্রহ্ম মুহূর্ত বলে, কিন্তু শব্দটা হলো ব্রাহ্ম মুহূর্ত। এই ব্রাহ্ম মুহূর্তে দেখবেন পূর্ব দিগন্তটা আলোয় ভরে যায়, যায় কিনা? অবশ্যই এখন এটা আমরা বলতে পারবো না, এখন ভোরে ওঠার অভ্যাসটা মানুষ হারিয়ে ফেলেছে। আগেকার দিনে সূর্য উদয়ের আগে নিদ্রা ভাঙাই বিধি ছিল, এটাই স্বাভাবিক ছিল। কিন্তু এখন কি হয়েছে জানেন? যুগের পরিবর্তনে এখন যদি কেউ ভোর 4টায় ওঠে, মানুষ বিস্ময়ভাবে তাকে প্রশ্ন করে, তোমার বাড়িতে কোনো রোগ শোক বিপদ হয়েছে নাকি? এখন ভোরে ওঠাটাই মানুষ বিপরীত মনে করে।
তো যেহেতু পূর্বে সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট পূর্বে দেখবেন পূর্ব দিগন্তটা আলোয় ভরে যায়, তখনও সূর্য ওঠেনি, তবু আলো আলোকিত হয়ে গেছে পূর্ব দিগন্ত। ভক্তি আসার আগে হৃদয়ে যে একটা আভা, এই আভা জ্যোতি, একে বলে ভাব। প্রেম এখনো আসেনি, ভক্তি এখনো পুরোপুরি উদয় হয়নি, কিন্তু ভক্তি উদয়ের আগের লক্ষণ হলো ভাব। আর সেই ভাবটা কেমন জানেন? সেই ভাবের কথা বলতে গিয়ে বলতে হয়, ভগবান কিন্তু আপনার কর্ম দেখে না, আপনি কি করছেন বাইরে দেখে না, ভাবগ্রাহী জনার্দন আপনার ভাবই দেখে। ভগবান সবসময় আপনার ভাবই দেখে। কেমন জানেন? যদি আপনাদের চিরচেনা এই তত্ত্বটি, দুর্যোধন কৃষ্ণকে নিজের সমর্থনে আনবে বলে আর তোরণ নির্মাণ করেছিলেন। এখন যেমন মন্ত্রী মহোদয়রা আসলে অনেকগুলো গেট তোরণ নির্মাণ করে, দুর্যোধন তোরণ নির্মাণ করে ভাড়াটিয়া আর ব্রাহ্মণদের লেগেছে, তোমাদের টাকা দেব, কৃষ্ণ আসলে ফুল ছড়াবে আর বলবে বাসুদেবাই নমঃ মাধবাই নমঃ, যাতে কৃষ্ণ খুশি হয়। এখন যেই ভগবান কৃষ্ণ রথ থেকে নেমেছেন, সঙ্গে সঙ্গে কানে আঙুল দিয়েছেন, কারণ ভগবান বাইরের ক্রিয়া দেখে না, ভাবগ্রাহী তিনি, হৃদয়ের ভাব দেখেন। সুধীমণ্ডলী, ভগবান কিন্তু ভাব দেখবে। আপনি যদি কাউকে অপমান করেন, ওই ভাবটা ফিরে এসে অতি দ্রুত ওই অপমানের সম্মুখীন হবেন আপনি। আপনি যদি অকারণে কারো চোখের জল ফেলাবার কারণ হয়ে যান, খুব দ্রুত ওই কারণটা আপনার কাছে আসবে, আপনাকেও কাঁদতে হবে। এই জন্য ভাব যখন হৃদয়ে আসে, সেই ভাব যদি কপটতায় ভরা হয়, ভগবান কানে আঙুল দিয়ে বললেন, এই কপট ব্যক্তিদের কপটতা আমি তো হৃদয়ে দেখি, ভাবগ্রাহী। এই ডাক শুনলেন না ভগবান। দুর্যোধনের রাজ সিংহাসনে বসতে বললে বললেন, সিংহাসনে বসতে বলছো দুর্যোধন, কিন্তু ওখানে যে কাঁটা আছে, অর্থাৎ দুর্যোধনের অহংকারকে ভগবান কাঁটার সাথে তুলনা করলেন, ওই আসনে আমি বসতে পারবো না। বললেন, তাহলে যাদব, আপনি 56 ব্যঞ্জন কত কষ্ট করে রান্না হয়েছে, একটু তো পান, বসে প্রসাদ পান। উনি তখন বললেন, সেবা করতে গেলে দুটো ক্রিয়া সেখানে লাগবে, একটা হলো যিনি খাদ্য গ্রহণ করবেন তার ক্ষুধা চাই, আর যিনি সেবা করাবেন তার সেবার মনোভাব চাই। এখানে দুটোই নেই। তোমারও যেমন সেবার ভাব নেই, আর আমারও ক্ষুধা নেই। ভাব কি জিনিস দেখুন। এই কৃষ্ণ দূরে দাঁড়িয়ে দেখছেন, দুর্যোধন অপমান করে যাকে তাড়িয়ে দিয়েছিলেন মন্ত্রী পরিষদ থেকে, সেই বিদুর দাঁড়িয়ে আছে হাত জোড় করে। আর বিদুর মনে মনে সকাল থেকে তার স্ত্রীকে বলছেন, ওগো, আজকে আমাদের প্রাণের দেবতা ভগবান আসছেন হস্তিনাপুরে, কিন্তু আমি তো কুড়ে ঘরে থাকি, আমার ঘরে কি তিনি আসবেন? নিমন্ত্রণটা সকালেই জানিয়ে দিয়েছেন মনে মনে, আমার ঘরে কেন তিনি আসবেন? রাজ অতিথি হয়ে আসছেন তিনি। তবে ভরসা আছে, তিনি তো ভাবগ্রাহী জনার্দন। দূরে দাঁড়িয়ে চোখের জলে প্রার্থনা করছে, প্রভু, তোমাকে নেওয়ার মতো তো সামর্থ্য আমার নাই, কৃপা করে তোমার চরণ রেণু যদি পড়তো। দূরে দাঁড়িয়ে ভাবগ্রাহী জনার্দন দুর্যোধনের সিংহাসন, দুর্যোধনের 56 ব্যঞ্জন ত্যাগ করে দাঁড়িয়ে থেকে বললেন, দুর্যোধন, এই রাজপ্রাসাদটা আলোকসজ্জায় সজ্জিত করা কার? বলেন, ওটা আমার রাজপ্রাসাদ। আচ্ছা, ভগবান শ্রীকৃষ্ণের কিন্তু জাগতিক সম্পর্কে বেয়াই হতো দুর্যোধন। বেয়ার বাড়ি গেলে কেউ এই আচরণ করে? বললেন, বাড়িটা তোমার। বিদুরকে ডেকে বললেন, বিদুর, ওই যে কুড়ে ঘরটা দেখা যাচ্ছে দূরে, ওটা কার? বললেন, বিশ্ব ব্রহ্মাণ্ড তো তোমার প্রভু, সবই তো তোমার, ওই কুড়ে ঘরটাও তো, ওই জগৎটাও তো তোমার। শ্রীকৃষ্ণের চোখে তখন ঝাপসা হয়ে গেছে জল। বলে, দুর্যোধন, আমার নিমন্ত্রণ আজ বিদুরের গৃহে, আর দেখো তুমি বলছো ওটা তোমার রাজপ্রাসাদ। ভাব কাকে বলে দেখুন, ভাবগ্রাহী তো জনার্দন, কিন্তু বিদুর বলছে ওই কুড়ে ঘরটা নাকি আমার। তো দিন শেষে মানুষ তো নিজের ঘরেই যায়, দিন শেষে তো নিজের ঘরেই যায়। ভগবান যখন চলেছেন আনন্দে, বিদুর বাজারে গেছে একটু নবনীত ছানা, একটু ক্ষীর কিনতে যাবে, এই পরিসরে বিদুরের বাড়ি গিয়ে ভাবগ্রাহী ভগবান 20 বার উচ্চারণ করেছিলেন, বিদুরানী, বড় ক্ষুধা লেগেছে, দাও না কিছু খেতে। একটু আগে যার 56 ব্যঞ্জনে ক্ষুধা নাই, সে 20 বার কেন কাতর হয়ে বলছে, বিদুরানী খেতে দাও। সকাল থেকে বিদুরানী চোখের জলে পদ ভিজিয়েছে। হে যাদব, হে প্রাণধন, তুমি কি আসবে কুড়ে ঘরে?
আর তুমি যদি আসো কৃপা করে, তোমাকে দেওয়ার মতো তো সামর্থ্য আমার নাই। এই যে ভক্তের ভাব, এই ভাবগ্রাহী জনার্দন রাজভোগ, 56 ব্যঞ্জন, রাজ সিংহাসন, রাজপ্রাসাদ ত্যাগ করে কুড়ে ঘরে গিয়ে 20 বার বলেছে আমাকে খেতে দাও বিদুরানী। আচ্ছা, ব্রজবাসীদের দুয়ারে গেলে গোবিন্দ ননি চুরি করতো কেন জানেন? ক্ষুধা পেত। কারণ প্রেম যার হৃদয়ে, তাকে দেখলে ভগবানের ক্ষুধা লেগে যায়। যার ভাব আছে, প্রেম আছে, তাকে দেখলেই ভগবানের ক্ষুধা চড়ে যায়। এই জন্য মাতা শবরীর গৃহে গিয়ে রামচন্দ্র বারবার বলেছিলেন, শবরী তোমার গৃহে কিছু খাবার আছে, বড় ক্ষুধা লেগেছে। শবরী কাঁদছে আর বলছে, 2 দিন আগে বনের বনফল তুলে এটো করে দেখেছিল কোনটা মিষ্টি আর কোনটা তিতো। মিষ্টি ফলটা এটো করে পদ্মের পাতার উপরে, কচুর পাতার উপরে রেখে দিয়েছে, বলতে পারছে না আমার এটো প্রভু পাবে। প্রভু ঘরের মধ্যে 2 দিনের আগে বনের কিছু ফল তোলা আছে, তো তোমার পাওয়ার যোগ্য নয়। রাম ভগবান ওটা যখন নিতে গেছে, লক্ষ্মণ হাত ধরেছে, প্রভু এটা আপনি পেতে পারেন না। শবরী নিচ জাতির কন্যা, তার ইচ্ছিষ্ট ফল। লক্ষ্মণের হাতটা ধরে বললেন, লক্ষ্মণ ভক্তের ভাব মিশানো বস্তুতে কি আছে এটা তোমার জানা নাই। ভক্তের বিশুদ্ধ ভাব যে বস্তুতে আছে, লক্ষ্মণ একবার পেয়ে দেখো। লক্ষ্মণ যখন অধরে তুলে দিলেন, লক্ষ্মণ সেদিনই অনুভব করেছিলেন কেন প্রভু ভক্তি বা ভাবের এত গুণগ্রাহী। আস্বাদন পেয়ে বলেছিলেন, রাজপ্রাসাদে কখনো আমরা এমন স্বাদ পাইনি। আরে গোষ্ঠে গোবিন্দ কেন সকাদের এটো ফল কেড়ে কেড়ে খেতেন? ভক্তের ভাব মিশানো আছে তো ওতে। এই জন্য ভাবগ্রাহী ভগবান ভাবটুকুই গ্রহণ করেন। সেদিন বিদুরানী বলছেন কিছুই তো নাই, লোক বলে খুদ আছে। ভাগবতে দেখেছি টিকায় উনি কদলী বনে চলে গেলেন, যেখানে কলার গাছ লাগানো, গিয়ে দেখলেন একটা কাঁদিতে 1 ছড়া কলা পেকেছে নিচের দিকে। সেই কলাটা এনেই আপনারা জানেন এত ভাব, এত আনন্দ, বসানো ঠিক নাই গায়ে। আর তিনি কলাটা ফেলে দিয়ে সেই খোসাটা ভগবানকে পাওয়াচ্ছিলেন। ভগবান খোসা খায়? আসলে ভগবানকে ক্ষীর, ছানা, ননি, মাখন এটা তার প্রিয় না। ওই দ্রব্যের মধ্যে দ্রব্যদাতার ভাবটুকুই ভগবান গ্রহণ করেন, ভক্তিটুকুই গ্রহণ করেন, অন্য কিছু গ্রহণ করেন না উনি। সুধীবৃন্দ, বিদুর ছুটে এসেছে, নবনীত স্বর মালা এসব এনে বলছেন, করছো কি? স্ত্রীকে ধাক্কা দিয়েছে। আরে আজ আমাদের প্রাণধন শ্রী গোবিন্দ এসেছেন, লক্ষ্মী দেবী যার চরণ সেবা, অন্নপূর্ণা যার সেবার জন্য দাঁড়িয়ে অপেক্ষা করে, তাকে পেয়ে কলের খোসা খাওয়াচ্ছ। এগুলো ফেলে দিয়ে কেড়ে নিয়ে বিদুর যখন সেই ক্ষীর, ছানা, ননি দিয়েছে, কৃষ্ণ তখন বললেন, বিদুর কেন তুমি আমার এই আস্বাদন হতে বঞ্চিত করলে? ওই কলার খোসার মধ্যে যে আমি আস্বাদন পাচ্ছিলাম, তোমার ক্ষীরের মধ্যে সে আস্বাদন নাই, তোমার মাখনের মধ্যে আমি সে আস্বাদন পাচ্ছি না। আসলে আস্বাদন দ্রব্যের নয়, আস্বাদন হলো ভাবের। এই জন্য ভগবানের প্রেম ভক্তি লাভের উপায় একমাত্র ভাব। তবে ভাবটি যেন লোক দেখানো না হয়, আসর মাতানোর জন্য, লোককে বশ করার জন্য না হয়। এই ভাব হলো হৃদয়ের ভাব। কেমন জানেন? ভাবের কথা কি করে বলি বলুন তো? ওই যে প্রেমের আগে, ভক্তির আগে, সূর্য উদয়ের আগে ফর্সা হলো। হৃদয় যখন শুদ্ধ হয়, যখন ভাব দেখা যায়, তখন ভাবের জন্য ব্যাকুলতা আসে। যদি ঘরে দৌড় দিয়ে শ্রী ভগবানের সামনে বসে প্রাণ ভরে কাঁদতে পারেন যে তোমার ভজন হলো না, তোমার সাধন হলো না, তোমার সেবা হলো না, যদি এই ভাবাবেশে, ভাবের দৃশ্য, ব্রজের আমার ব্রজবাসীগণ তারাই এই ভাবের মূর্তিমন্ত বিগ্রহ। ভাব কাকে বলে? গোপীদের ভাব কেমন জানেন? গোপীরা রান্না চড়িয়েছে, এই দেখুন ভাব কাকে বলে। গোপীরা রান্না চড়িয়েছেন, আচ্ছা জলটা তো কড়াইয়ের ওপরে দেবেন, পাত্রে দেবেন, কিন্তু গোবিন্দের ভাব ভাবতে ভাবতে সেই জলটা জ্বলন্ত কাঠের উপরেই দিয়েছে, কড়াইতে দেয়া হয়নি। এই হলো ভাব। যখন জগৎ ভুল হয়ে যাবে, কিন্তু তাকে ভাবতে ভুল হবে না।
শাশুড়ি এসে বলছো জল কাঠে দিয়ে কাঠ নিবাচ্ছ, তো রান্না করবে কি, পাবে কি? সেদিকে খেয়াল নেই। জানেন, এক গোপীমা সকালে গাভী দহন করছেন, আর গাভী দহন পাত্রে যখন পড়ছে, কৃষ্ণ ভাবছে এই দুগ্ধ ক্ষীর হবে, মাখন হবে, গোপাল এসে খাবে। ওই ভাবতে ভাবতে গোবিন্দ বাম পাশে এসে বলছেন, ও গোপী, মা যশোদা কাল রাত্রে আমাকে খেতে দেয়নি, এই দেখো আমার জঠরে কত ক্ষুধা, তুমি দুধটা তোমার পাত্রে না ফেলে দুধের বাটটা আমার মুখের দিকে দাও না, আমার মুখে এসে দুধ পড়ুক। ভাবাব এসে বাটটা কৃষ্ণের মুখের দিকে দিকে দইছে। আসলে তো শাশুড়ি এসে দেখছে দুধের পাত্রে দুধ না ঢেলে মাটিতে ফেলে দিচ্ছে বাঁকা করে। শাশুড়ির তো ভাব নেই যে ওখানে কৃষ্ণ দাঁড়িয়ে পান করছে এটা দেখবে। সুধীবৃন্দ, শাশুড়ি গালাগালি দিয়ে উঠল, হ্যাঁ রে, পাত্রে দুধ না ঢেলে দুধটা মাটিতে ফেলছো, সংসার তোমার দ্বারা হবে না, যাও সরে যাও। কি করেছে জানেন? ভাবের দশা দেখুন। পরমান্নে লবণ দিয়ে বসেছে, শর্করা দিতে গিয়ে এই হলো ভাব। সকালে কি করেছে জানেন? সকালে ঘরের মেঝেটা যেমন মুছছে তারা, অর্থাৎ লেপন করছে, গোবিন্দ বারবার এসে ডিঙিয়ে দিয়ে ওটাকে খণ্ডন করছে। কতবার এইভাবে করছে, শেষে রাগ করে আর সেই মোছা টোচা ছেড়ে চলে আসছে। শাশুড়ির গালাগালি। যমুনার তীরে এসে ধ্যানযোগে বসেছে। নারদ এসে দেখছে গোপী ধ্যান করছে। আরে গোপী, তোমরা গোবিন্দ ছাড়া প্রাণনাথ ছাড়া বোঝো না, ধ্যান করছো কার? ধ্যান তো করে নির্বিশেষবাদীরা, জ্ঞানীরা ধ্যান করে, যোগীরা ধ্যান করে, তুমি ধ্যান করছো। কি আশ্চর্য ভাবের কথা শুনুন। গোপী বললেন, কৃষ্ণকে হৃদয়ে তাড়াবো বলেই ধ্যানে বসেছি। যুগ যুগান্তর তপস্যা করে যাকে হৃদয়ে বসাবার চেষ্টা করি, তাকে হৃদয় থেকে তাড়াবে বলে ওরা ধ্যান করছে। একবার ভাব দেখুন, গভীর ভাব। বলে তাড়াবে কেন? বলো, রান্না করতে গিয়ে যদি কাটেই জল দিই, দুধ দহন করতে গিয়ে যদি পাত্র বাদে মাটিতে ফেলি, আমার তো সংসার হবে না ও হৃদয়ে থাকলে। আমি যেদিকে চাই, যে কাজই করি, তার সামনে সে এসে দাঁড়ায়। ও আমার সংসার করতে দেবে না, ও আমাকে গৃহে থাকতে দেবে না। এই জন্য তো ধ্যান করছি যাকে, ওকে হৃদয় থেকে তাড়াই। এই হলো ভাব। এই ভাবটুকুই আমাদের প্রাপ্তি। পরমহংস রামকৃষ্ণদেব বলেছিলেন, নরেন, যার যেমন ভাব তার তেমনি লাভ রে। ভাব না হলে কিছু পাওয়া যাবে না। ইনি তো ভাবের ঠাকুর। ছোট্ট একটা ভাবের দৃষ্টান্ত দেই, ভাবেই তিনি ধরা দেন। মনে আছে আপনাদের? অবন্তী নগরে কৃষ্ণ বলরাম সন্দীপনী মুনির আশ্রমে 64 কলাবিদ্যার শিক্ষা গ্রহণ করছেন। আর সেই ভাবে কি করেছে জানেন? ওই ঋষি পাড়ার মধ্যে, মানে মনি ঋষি পাড়ার মধ্যে, এখন যেমন উকিল পাড়া, ডাক্তার পাড়া শহরে পাওয়া যায়, ওটা ছিল ঋষিদের বাসস্থল। ওই ঋষির ছোট ছোট সরল বালিকারা গিয়ে মালা গেঁথেছে, মাটির ঠাকুর তৈরি করেছে। করে মালা হাতে নিয়ে বললেন, আমরা তো মন্ত্র জানি না, আমরা তো তোমাকে ডাকার মতো ডাক জানি না, প্রভু এসো না, আমাদের মালা নাও। যেই প্রাণের ভাবাবেশে ভাবাবেগে ডাকছে চোখের জলে, ওই কিশোর কৃষ্ণ সন্দীপনী মুনির আশ্রম থেকে ছুটে এসে বলছেন, আমাকে এমনি করে চোখের জলে ডাকছো কেন? মালা দেবে বলে দাও, গলে মালা দাও। ঋষি বালিকারা জানেন ও আমাদের কানাই, গুরুদেবের শিষ্য, ভগবান না। বলে, কানাই, তুমি আমাদের এই ভগবান খেলাতে বিঘ্ন করো না, চলে যাও। আমরা কিন্তু অভিশাপ দিতে পারি। ঋষি বালিকা আমরা তোমার গলায় মালা দেওয়ার জন্য ডাকছি না। ওরা তো জানে না কে কৃষ্ণ। কৃষ্ণ চলে যাচ্ছে আর বলছে, তবে বারণ করে দিয়ে যায়, এত চোখের জলে ভাবে আমাকে ডেকো না, কারণ চোখের জলে ডাকলে আমি সেখানে না গিয়ে পারি না। আমাকে আর যেন ডেকো না তোমরা। আবার সেই ঠাকুর নূতন করে গড়িয়ে আবার বনফুল তুলে মালা গেতে আবার বলছে, এসো প্রভু, এসো তুমি, এ মালা তুমি গ্রহণ করো, তোমার জন্যই তো গাথা। কৃষ্ণ আবার এসে বলছে, বারবার কেন ডাকছো? আর যদি ফিরিয়েই দেবে তো এমন করে কেন ভাবে ডাকছো? দাও, মালা দাও। বলে, চল তো গুরুদেবের কাছে। গুরুদেব যদি এর বিচার না করে, আমরা অভিশাপ দেব এই কানাইকে। সন্দীপনী মুনির আশ্রমে গিয়ে বলছে, গুরুদেব, আমরা ঋষি বালিকা, আমরা ঠাকুরকে নিয়ে নদীর তীরে খেলছিলাম, এই কানাই গিয়ে বারবার আমাদের কাছে ঠাকুরের মালা চাইছে, ওকে শাসন করুন, নালে কিন্তু আমরা অভিশাপ দেব গুরুদেব, আপনার কাছে বিচার দিতে এসছি। কানাই, তুমি গিয়েছিলে? কানাই মৃদুস্বরে গুরুদেবকে বললেন,
আমায় যে ডাকে চোখের জলে, আমি তো সেখানেই যাই। বলে বড় বড় কথা শিখেছ, আর ওদের খেলাতে বিঘ্ন করবে না, যাও ঘরে যাও, বাইরে দিয়ে আমি শিকল দিয়ে দিচ্ছি। শিকল দিয়ে তালা লাগিয়ে দিল সন্দীপনী, যাও মা তোমরা গিয়ে তোমাদের ঠাকুর নিয়ে খেলা করো, ভাবে আর কৃষ্ণ আর কানাইয়া তোমাদের বাধা দেবে না। তালা দিয়ে কি আর ভগবানকে আটকে রাখা যায়? তালা দিয়ে শিকল দিয়ে কি ভক্তির ভাবনাকে আটকে রাখা যায়? রঘুনাথ দাস গোস্বামীকে তালা দিয়ে রাখতে পারেনি তার পিতামাতা। যারে ভাব ভক্তি একবার টানে তাকে পথে নামাবেই। সুধীবৃন্দ, ঋষি বালিকারা আবার শুরু করেছে, আবার তাদের প্রাণের সরল আহ্বানে ভগবানকে আহ্বান করছে, এসো প্রভু। এই ভাব ও ভক্তি মিশিয়ে তারা যখন আহ্বান করছে, কৃষ্ণ এসে আবার হাজির। তারা ক্রোধান্বিত হয়ে ছুটে গিয়ে বলছে, গুরুদেব এবার তোমার কানাইকে আমরা অভিশাপ দেব, বারবার কেন আমাদের বিঘ্ন করছে। দরজা খুলে গুরুদেব দেখে কানাই ভেতরে দাঁড়িয়ে। বলেন, মা আমি এইখানেই প্রহরী হয়েছিলাম, কানাই তো কোথাও যায়নি। বলেন, আমরা মিথ্যা বলতে শিখিনি গুরুদেব, ও তো আমাদের কাছে গিয়ে বারবার মালা চাইছে, এবারও গিয়েছে। সন্দীপনী মণি তো সাধারণত নয়, উনি বুঝতে পেরেছেন যাকে আমি কাঠ বইয়েছি, যার জল দিয়ে আমি চরণ প্রক্ষালন করে নিয়েছি, যাকে আমি প্রহার করেছি, তবে ঘরের মধ্যেও যিনি, ওদের কাছেও তিনি কেই নি। মেয়েদেরকে বলল, বালিকাদের চলে যামা, আগে আমার বিচারটা করতে দে, তবে তোদের বিচার করব আমি। ওরে তোদের মধ্যে যে ভাব আছে, আমি সন্দীপনী মণি হয়েও আমার সে ভাব নেই। কৃষ্ণকে দেখে হাত জোর করে বলছে, কে তবে তুমি? তুমি এখানে থেকেও ভক্তের আহ্বানে ভক্তিতে মালা চন্দন নিতে গেছো, কে তুমি? সেই দিন সন্দীপনী মণি লুটিয়ে পড়েছিল, আমার কাছে আছো কিন্তু তোমায় আমি চিনতে পারিনি, তুমি সেই বিশ্বেশ্বর অনাদির আদি। আমরাও চিনতে পারবো না যদি পাণ্ডিত্য থাকে অথচ ভাব না থাকে। এই ভাবটুকু বড় প্রয়োজন। আচ্ছা বাবা বলুন তো, একটা ময়লা কাপড়ের ওপর ডিটারজেন্ট বা সাবান দিলেন, এতে পরিষ্কার হবে? পরিষ্কার হবে? পরিষ্কার হওয়ার জন্য আর একটা জিনিস ওতে যুক্ত করতে হবে, জল। জল ছাড়া কাপড়ের ওপরে সাবান ঘষলে পরিষ্কার হবে তো? জলের প্রয়োজন। তেমনি ভগবানের প্রেম ভক্তি পাওয়ার জন্য ভাব প্রয়োজন। এই ভাব যার নাই, ভগবান তার সমস্ত ঐশ্বর্যের দিকেও ফিরে তাকান না, চিরদিন তিনি এমনি করে। আর সেই ফল বিক্রিনীর ফলটাও পর্যন্ত গোবিন্দ তার কোলে বসে পেয়েছিল। এক বুড়ি তো ফল বিক্রি করে, আর বলতে বলতে যাচ্ছে গোবিন্দের, যশোদা মায়ের নন্দবন্দরের সামনে ফল নেবে, গোবিন্দ এসে হাত পেতেছিলেন, ও বুড়িমা দাও না, আমায় একটা ফল দাও না। যখন চেয়েছে, বুড়িমা বলছে, কানাই তুই এমন করে চাইলি মনে হয় সব দিয়ে দি। বুড়িমা যখন ফল দিতে গেল, গোবিন্দ বলছেন, এভাবে তো কেউ দেয় না আমায়। বলে, কিভাবে দেয়? বলে, জানো, আমার গালে তুলে দেয়। তুমি আমার হাতে দিচ্ছ যে? মা যশোদা তো গালে তুলে দেয়। বলেন, সে ভাগ্য করে তো আমি আসিনি রে কানাই, এই মলিন কাপড় আমি তোকে কোলে নেওয়ার অধিকারী সৌভাগ্য তো নিয়ে আসিনি। বললেন, কোলে নিয়েই তো পাওয়ায়। কোলে করে যখন দিতে যাচ্ছে বলছে, এভাবে দেয় নাকি, হাতে করেই তো মুখে তুলে দিতে হয়। উনি ভাবটুকুই চাইছেন। এই বুড়িমা হঠাৎ বলে বসলো, কিরে কানাই, ফল তো দিলাম, আমাকে মূল্য দিবি না? গোবিন্দ সেদিনই বলেছিলেন, মূল্য কাকে বলে আমি তো জানি না, সবাই তো আমাকে দেয়, মূল্য তো চাই না। বুড়িমা তখন বোঝাচ্ছেন, কাউকে কিছু দিলে, অর্পণ করলে তাকে কিছু দেওয়ার নাম মূল্য। বলে, তাই নাকি? তবে দাঁড়াও। দুটো ধান এনে হাতের মুঠোয় ধরেছে, তবু বাল্যলীলায় হাতের পার্শ্বপাদান দিয়ে, অঙ্গুলের পার্শ্বপাদান দিয়ে ধান পড়ে গেছে। কটাই বার হাতে লেগেছিল, দু চারটে বুড়ির ঝুড়িতে দিয়ে দিয়েছে। বুড়িমা ঝুড়ি নিয়ে কিছু দূর গিয়ে দেখে ঝুড়িটা ভারী হয়ে যাচ্ছে, আর বইতে পারছে না। নামিয়ে কি দেখলো জানেন? গোপালের দেওয়া সেই ধানগুলো মোহর হয়ে পাত্র ভরে গেছে। তখনই কেঁদে এসে বলেছিল, কানাই রে, তোকে মাত্র কটা ফল দিলাম, তাতে মোহর হয়ে ফিরে এলো। এখন মনে হচ্ছে জীবনের সবটুকু কেন তোর চরণে বিকিয়ে দেয়নি, সবটুকু কেন তোকে দেয়নি ভাবের দ্বারা। আসুন, আমাদের জীবন সংকীর্ণ হয়ে আসছে, কখন কার আয়ু ফুরাবে আমরা জানি না।
আগামী বছর যদি এই কমিটি সেবকবৃন্দ পাঠ দেয়, এর মধ্যে অনেক মুখ এখানে থাকবেন না। আগামী দিন সূর্য উঠবে কিনাও জানি না, তাই আবেগ নয়, ভাব দিয়ে বাকি জীবনের সময়টুকু ভগবানের আরাধনা করুন, ভগবানের ভজন করুন। এই ভাবগ্রাহী জনার্দন আপনার ভাবই গ্রহণ করে তিনি আপনার জীবনকে প্রেমে ভরিয়ে দেবেন, ভক্তিতে ভরিয়ে দেবেন। অনেক দূর হওয়ায় আমরা এখানে আসতে পারি না। আমাদের অঞ্চলের লোকনাথ সম্প্রদায়ের আমাদের দাদাজি অসীম দাদা বারবার বলেছিলেন, দাদা একবার আসুন। তো আপনাদের চরণধুলি মাখবার সৌভাগ্য হয়েছে। আপনাদের এই প্রসন্ন কৃপা আমার শিরের প্রতি, আপনারা আপনাদের পায়ের ধুলো বাতাসে উড়িয়ে দিয়ে কৃপা করবেন যেন আপনাদের মতো শুদ্ধ সাধু সঙ্গ প্রাপ্ত হতে পারি। আজকের মতো হরিকথার এখানেই বিশ্রাম। শ্রী গুরু প্রেমানন্দে গুরু। সুধীজন, এক মিনিট, আমাদের ধনঞ্জয় কৃষ্ণ দাসের রাধাকুণ্ডের কিছু গ্রন্থাবলী আছে, আপনারা ওর কাছ থেকে গ্রন্থ সংগ্রহ করতে পারেন। রাধাকুণ্ডের কিছু মূল্যবান সদ্গ্রন্থ ধনঞ্জয় কৃষ্ণের কাছে আছে, আপনারা গ্রহণ করতে পারেন। জয় রাধে, জয় নিতাই গৌর হরি বল। বাবা একটু কীর্তন করে।